আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগের দিন আমরা ইনইকুয়ালিটির উপরে একটা ভিডিও করেছিলাম, তো আজকে আমরা আসলে চাচ্ছি ইনইকুয়ালিটির উপরে এমসিকিউ প্র্যাকটিস করতে। তো আমরা যে এমসিকিউ প্র্যাকটিস করব তার আগে আমাকে আরো কিছু বেসিক জানতে হবে, তো আমি আজকে সেটা নিয়ে কথা বলতে চাই। এরপরে আমরা শেষের দিকে আজকে আমাদের সেকশন 1টা শেষ হয়ে যাবে। সেকশন 1 বলতে আমি যেটাকে বোঝাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যদি এই উপরে একদম দেখতে পাচ্ছেন, আমি লিখে রাখছি, তারপর আমি আবার বলছি। দেখেন, আমি এটা শেষ করেছি যে ইনইকুয়ালিটি ইনভলভিং ডিফারেন্ট টাইপস অফ মিনস। এটা কিন্তু আমরা করেছি যে বিভিন্ন ধরনের আমরা মিন নিয়ে কথা বলছিলাম, অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, তারপর আরো ব্যাপার ছিল। আমরা তারপরে পড়েছিলাম হচ্ছে চিবিশিপস ইনইকুয়ালিটি। তো এই পোর্শনটুকু আমাদের শেষ। তো আপনারা যদি সিলেবাস দেখেন অবশ্যই দেখতে পারবেন যে এই সেকশন 1-এ শুধুমাত্র এই ইনইকুয়ালিটিটুকু না, আরেকটু ব্যাপার আবার সামনে অ্যাড করে দিচ্ছে। সেটা হচ্ছে এইটা যে অর্ডার প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস। একটু বলে রাখি, এটা হচ্ছে অর্ডার প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস। তো এইটা কি, কেন হঠাৎ করে নিয়ে আসলো, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বার বা রিয়েল অ্যানালাইসিসের টপিকস। তারপরেও কেন এখানে নিয়ে আসছে সেটার জবাব আমি দেব, যে কেন এখানে নিয়ে আসলো। তো অর্ডার প্রপার্টিসটা আমরা পড়বো, তারপরে আমরা একটুখানি হচ্ছে বেসিক পড়ে তারপর হচ্ছে আমরা আজকে এমসিকিউ সলভ করব। তো আপনারা যারা আমাদের ক্লাসটা দেখবেন তারা অবশ্যই আমাদের এটা একটু স্পিড বাড়াই দেখবেন, কারণ আমরা তো একটু লিখছি, কথা বলছি, এই কারণে হয়তো বা স্লো হতে পারে। তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, এবং মানসিকভাবে ভেঙে না পড়ার অনুরোধ রইল, কারণ হচ্ছে আমরা আস্তে আস্তে শিখবো। এবং পৃথিবীতে কেউ, আমি মনে করি যে পৃথিবীতে কেউ অনেক পরিমাণ শিখে আসে না, বরং চেষ্টার ফলে হচ্ছে শেখা যায়। তাই অনুরোধ থাকবে শেষ পর্যন্ত দেখুন, এরপরে ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখেন, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অর্ডার প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস। তো এটা পড়তে গেলে আপনাকে আসলে রিয়েল অ্যানালাইসিসে যেতে হয়। তো আমি আপনাকে একদম শর্টকাটে নিয়ে যাচ্ছি। আমরা এক্সিউম নামে একটা ব্যাপার পড়ছিলাম রিয়েল অ্যানালাইসিসে, আবার বলছি এক্সিউম, ইংলিশে। বাংলায় শতসিদ্ধ বলা হয়। তো নাম থেকেই বুঝতেন শতসিদ্ধ মানে যা সব সময় সত্য বলে বিবেচিত, অর্থাৎ এটা সত্য, আজীবন সত্য থাকবে, ওটা প্রমাণ করতে হয় না। তাহলে এক্সিউম ব্যাপারটা কি? এক্সিউম হচ্ছে যা সত্য বলে বিবেচিত, কিন্তু এটা প্রমাণ করার দরকার নেই। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা শিখবো কেন যেহেতু এটা সত্য? এই কারণেই শিখবেন যে এটা যেহেতু সত্য, ওইটা দিয়ে আমরা হচ্ছে এই সত্য ব্যাপারটা কাজে লাগিয়ে অন্য অন্য জায়গায় কাজে লাগিয়ে আমরা ভালো কিছু প্রমাণ করব, আরো এগিয়ে নিয়ে যাব আমাদের ম্যাথমেটিক্স এর ফিল্ডটাকে। তারপরে এক্সিউম, হুট করে বলতে পারেন যে ভাই আপনি তো আসলে অর্ডার প্রপার্টিস অফ রিয়েল নাম্বারস এটা পড়াবেন, তো এক্সিউমে চলে আসলেন কেন, নিয়ে আসলেন? এর কারণ হচ্ছে আমরা রিয়েল নাম্বারের জন্য 4 ধরনের এক্সিউম পড়ি। তো আমি এখানে একটু লিখে রাখছি আমার জাস্ট সময় বাঁচানোর জন্য। তো 4 ধরনের এক্সিউম আমরা পড়ে থাকি ফর রিয়েল নাম্বার। কি কি? একটা হচ্ছে এক্সটেন্ট এক্সিউম, আরেকটা হচ্ছে ফিল্ড এক্সিউম, আরেকটা হচ্ছে অর্ডার এক্সিউম। আর এই যে দেখতেছেন অর্ডার এক্সিউম, এটাকে হচ্ছে আমরা আমাদের সিলেবাসে দিয়ে দিয়েছে ইনইকুয়ালিটির মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে যে আরো 3টা এক্সিউম আছে, আমরা তো জানি যে এক্সিউম ফর রিয়েল নাম্বারস, অর্থাৎ 4টা এক্সিউম আছে রিয়েল নাম্বারের জন্য। 4টার 3টা না দিয়ে একটা কেন দিল? এর কারণ হচ্ছে অর্ডার এক্সিউমের মধ্যে আপনার ইনইকুয়ালিটি লুকাইতে আছে একটু, এই কারণে অর্ডার এক্সিউমকে দিছে। তাহলে সহজ কথা হচ্ছে, আমরা এক্সিউম হচ্ছে জানি 4টা রিয়েল নাম্বারের ক্ষেত্রে। একটা হচ্ছে এক্সটেন্ড এক্সিউম, আরেকটা হচ্ছে ফিল্ড এক্সিউম, আরেকটা হচ্ছে অর্ডার এক্সিউম, আরেকটা হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম। তার মধ্যে শুধুমাত্র অর্ডার এক্সিউম কেন দিল? কারণ এখানে হচ্ছে ইনইকুয়ালিটি লুকায় আছে। অর্ডার এক্সিউম কি সেটা আমাকে জানতে হবে। এখন আরেকটা প্রশ্ন করতে পারেন যে ভাইয়া, তাহলে এখানে যেহেতু এক্সিউম লিখে ফেলছেন, তাহলে আরেকটা কাজ করা যায় তো, যে আমরা এক্সটেন্ট এক্সিউম, ফিল্ড এক্সিউম, কমপ্লিটনেস এক্সিউম এগুলো কি এ সম্পর্কে একটু জানতে চাই। সেটা বলার জন্য আমি একটু বলতে চাই, আমি একটু সিলেবাসটা দেখাতে চাই। এটা হচ্ছে পুরো রিয়েল অ্যানালাইসিস এর একটা টপিক। এখানে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টারি রিয়েল অ্যানালাইসিস। এটা যখন আমরা পড়াতে যাব, এখানে দেখেন সেটস অফ রিয়েল নাম্বার, সেখানে আমরা কিন্তু এই এক্সিউম পড়াবো। সুপ্রিমাম এবং ইনফিমাম, এই যে দেখেন সুপ্রিমাম এবং ইনফিমাম, এই যে কমপ্লিটনেস এক্সিউম, এই সময় আমরা হচ্ছে এই বাকিগুলোকে আমরা দেখব। তো শুধুমাত্র এখন আমাদের মনে রাখতে হবে রিয়েল নাম্বারের জন্য এক্সিউম হচ্ছে 4টা। আমরা একদম মুখস্থ করে ফেলবো। ছোটকালে আমরা মক্তবে যাইতাম না,
সেখানে যাইয়া হচ্ছে আমরা এরকম মুখস্থ করতাম। ঠিক তেমনি আমাদের এখনো এরকম এটা একটা মুখস্থ করে ফেলবো কি, রিয়েল নাম্বারের 4টা এক্সিউম। এক্সিউম মানে যা সবসময় সত্য। একটা এক্সিউম হচ্ছে এক্সটেন্ট এক্সিউম, আর একটা এক্সিউম হচ্ছে ফিল্ড এক্সিউম, আর একটা এক্সিউম হচ্ছে কমপ্লিটনেস এক্সিউম। এই তিনটা আমরা রিয়েল অ্যানালাইসিসে পড়বো, আর অর্ডার এক্সিউমটা এখানেই পড়ে রাখবো, পরবর্তীতে আবার রিয়েল অ্যানালাইসিসে একটু আমরা দেখবো। ঠিক আছে। আচ্ছা, অর্ডার এক্সিউম এখানে দেওয়ার কারণ হচ্ছে এখানে ইনইকুয়ালিটি লুকায় আছে, তা আমরা দেখতে চাই আসলে অর্ডার এক্সিউমটা কি। ঠিক আছে, তাহলে অর্ডার এক্সিউমের মধ্যে আমরা যেতে চাই। যেহেতু একটু আজান দিচ্ছে, তো আমরা আজানের পরে আবার ফিরবো ইনশাআল্লাহ। অর্ডার এক্সিউমে যেতে চাই। অর্ডার এক্সিউম কি সেটা একটু আমরা জানতে চাই। তো অর্ডার এক্সিউম মনে করে যে 4টা জিনিসকে আমরা একত্র অর্ডার এক্সিউম বলি। কি কি? এক নাম্বার, এর আগের দিন আমরা বলছিলাম যে ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমি। ল অফ ট্রাইকোটমিটা জানো কি? আমি হচ্ছে বলছিলাম যে এটাকে দুই ভাবে বর্ণনা করা যায়। একটা হচ্ছে যদি আপনি একটি সংখ্যা নেন তখন জিরোর সাথে কম্পেয়ার করবেন, যে একটা সংখ্যা নিলাম সেটা অবশ্যই পজিটিভ হতে পারে অথবা নেগেটিভ হতে পারে, অথবা সেই সংখ্যাটা জিরো হতে পারে। আর যদি দুইটা সংখ্যা নেন, দুইটার জন্য আমি করতে চাই, ধরেন দুইটা, তাহলে কি ওই দুইটা সংখ্যা সমান হতে পারে, অথবা একটা সংখ্যা এ সে বড় হতে পারে, অথবা বি বড় হতে পারে। এটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি। দ্বিতীয় নাম্বার যেটা, সেটাকে আমরা বলি হয় ট্রানজিটিভিটি ল। আমি একটু লিখে নেই, তারপর আমি বুঝাই দেব। ট্রান TRA SITIVTY, এটাকে আমরা বলি ট্রানজিটিভিটি ল। এখন এটার প্রশ্নটা হচ্ছে, দেখেন ট্রানজিট নাম থেকেই বোঝা যাবে। ট্রানজিট মানে কি? ধরেন এটা ছিল ভারত, আপনারা জানেন, ইন্ডিয়া এবং এখানে বাংলাদেশ। ইন্ডিয়ার কিছু রাজ্য আছে, সেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ। বাংলাদেশ দিয়ে গেলে আরো বেশি সহজে তাড়াতাড়ি যাওয়া যায়। তো তখন কিন্তু ধরেন বাংলাদেশের কাছে ট্রানজিট চায়, তাই না? অর্থাৎ ব্যাপারটা শুনেন, এটা থেকে এখানে আসলাম, এটার নাম দেন এ, এটার নাম দেন হচ্ছে বি সাপোজ, আর এটার নাম দেন সি। আর বি থেকে আবার সি তে গেলাম, দিন শেষে আসলে আমি কি কোথায় গেলাম? এ থেকে সি তে গেলাম, তাই না? এ থেকে সি তে যাওয়াই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এই যে ট্রানজিট ব্যাপারটা, তো এই কারণে এই লটার নাম ট্রানজিটিভিটি ল। কি হয়েছে দেখেন, এখানে এরকম একটা ঘটনা ঘটে। কি ঘটে বলছে, যদি এরকম হয় যে এ হচ্ছে গ্রেটার দেন হচ্ছে বি, এবং আমি যদি বলতে পারি বি গ্রেটার দেন সি, তাহলে আমি এটাও বলতে পারবো যে এ গ্রেটার দেন হচ্ছে সি। দেখছেন এই যে ব্যাপারটার সাথে, এই যে এটার সাথে একটু দেখেন, এখানে তো আমরা একটা বাস্তব জীবনের উদাহরণ দেখালাম যে ট্রানজিট ব্যাপারটা কেন হইলো। যে আসলে এর সাথে বি এর সম্পর্ক থাকলে, বি এর সাথে সি এর সম্পর্ক থাকলে, তার মানে আমি বলতে পারি এর সাথে সি এর সম্পর্ক আছে। এটাই কিন্তু একটা কথা, তার মানে এটাই বলছে। দেখেন এখানে আপনি যদি একটু ফিল করেন, সেটা হচ্ছে এই যে দেখেন, এ হচ্ছে বড় বি থেকে, আবার বি আবার সি থেকে বড়, তার মানে আমরা বলতে পারি যে এ হচ্ছে বড় সি থেকে। আর এই যে বড় ছোট এগুলা কিন্তু এক একটা করে সম্পর্ক, তাহলে আমি কিন্তু এভাবে বলতে পারি এর সাথে বি সম্পর্কে আছে, বি এর সাথে সি সম্পর্কে আছে, তার মানে এর সাথে সি সম্পর্কে আছে। এই যে এই ঘটনা থেকে আপনি চাইলে এভাবে নিতে পারেন। কেন এটার নাম ট্রানজিটিভিটি ল? কারণ ওই যে আমাদের বাস্তব জীবনে আমরা একটা ট্রানজিট করে আসছি, সেটার সাথে একটু মিল রেখে, আর কিছু নয়। আচ্ছা, এরপরে আমরা আরো কিছু ল আছে, সেটাকে লিখে দেন। এটা হচ্ছে মনোটোন ল। মনো, আচ্ছা আমরা কালো কালি ইউজ করি, আর আমরা হচ্ছে এই পিডিএফ আপনাকে দিয়ে দিব, আমরা গুগল ক্লাসরুমে এটা দিয়ে দিব। মনোটোন ল অফ অ্যাডিশন, এটা কি বলছে দেখেন, মনোটোন ল অফ অ্যাডিশন। অ্যাডিশন এটা বলছে এরকম একটা ব্যাপার বলছে যে ধরেন এ থেকে হচ্ছে বি বড়, আপনি যদি একই সংখ্যা দ্বারা উভয় পক্ষে যোগ করে দেন, তাতে করে ইনইকুয়ালিটির দিক পাল্টাবে না। তাহলে দেখেন এ প্লাস সি এবং বি প্লাস সি, এটাই বলছে। এটার নামই হচ্ছে মনোটোন ল অফ অ্যাডিশন। কেন অ্যাডিশন বলছে? এখানে আমরা যোগ করছি এই কারণে। আচ্ছা, মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন নামে একটা ব্যাপার আছে, তো সেটা কি? মনোটোন ল, মনোটোন ল, আচ্ছা ল লিখি নাই উপরে, আপনারা একটু এখানে একটা ল হতে হবে, মনোটোন ল অফ অ্যাডিশন, মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন। তো এই ব্যাপারটা এখন আশা রাখি বুঝতে পারবেন, যদি আপনি ফিল করেন, আগেরটা বুঝেন যে এখানে জাস্ট মাল্টিপ্লিকেশন হবে। এখানে মনোটোন ল অফ মাল্টিপ্লিকেশন বলছে, ধরেন
এর সাথে এ হচ্ছে গ্রেটার দেন হচ্ছে বি, তাহলে আমি যদি একটা পজিটিভ নাম্বার দিয়ে গুণ করি সাপোজ সি দিয়ে, তখন এ সি গ্রেটার দেন বিসি হবে। এটা কখন হবে বলছে যদি সি গ্রেটার দেন 0 হয়। কিন্তু অপর একটাও ঘটতে পারে, কি ঘটতে পারে, এ সি লেস দেন হয়ে যেতে পারে, বিসি বড় হতে পারে। কখন হতে পারে, যদি হচ্ছে আমার এটা নেগেটিভ হয়। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই ব্যাপারগুলো আমাকে জানতে হবে। এই যে 4টা ল, এদেরকে একত্রে আমরা বলি হচ্ছে অর্ডার এক্সিউ। আবার বলছি এই যে 4টা ল, এদেরকে আমরা একত্রে বলি হচ্ছে অর্ডার এক্সিউ। এখন এইগুলা আজীবন সত্য। আমি কিন্তু বলছিলাম যে যত এক্সিউম আছে তা সত্য বলে বিবেচিত, এটা প্রমাণের আর দরকার নেই আমাদের। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে আজকে অর্ডার এক্সিউম জানলাম। এখন বলতে পারেন, এখন কিন্তু আপনি ফিল করতে পারেন যে ভাইয়া ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল অ্যানালাইসিসের টপিক, কিন্তু কেন হচ্ছে ইনইকুয়ালিটির মধ্যে দিয়ে দিল? এর কারণ হচ্ছে দেখেন এই যে এখানে কিছু ইনইকুয়ালিটি ব্যাপার যুক্ত আছে, এই কারণে দিয়ে দিচ্ছে হয়তোবা, আমি মনে করি। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের। তা এটাই হচ্ছে আমাদের বাকিটুকু। তো আজকে আমরা এখন হচ্ছে এমসিকিউ সলভ করব। তো এমসিকিউ সলভ করার আগে আমরা আরেকটু বেসিক জানবো। তো এটা হচ্ছে জাস্ট বলছি আপনার, এরপর আমরা যখন এমসিকিউ এর মধ্যে হাত দিব তখন আপনাদের সবার মনে হবে যে এত সহজ, এগুলো তো আমরা পারবো, আমাদের একটা কনফিডেন্স গ্রো করবে। ঠিক আছে, এই কারণে আমাদের একটু জানা দরকার। তা আমাদের কিন্তু শেষ, দেখেন অর্ডার প্রপার্টি শেষ, আমাদের ইনইকুয়ালিটি শেষ, চিবিসি ইনইকুয়ালিটি, আমরা আরো অনেক কিছু করেছি, সব শেষ হয়ে গেল। তো এখন আমরা যেতে চাই হচ্ছে আমাদের কিছু বেসিক, যেটা আমাকে স্ট্রং করবে। তো এখানে আমরা লিখে রাখি আমাদের যে আজকে এই ব্যাপারটা, সেটা হচ্ছে সাম বেসিক। এখন যা শিখবো সাম বেসিক। ওকে, তো এটা শিখতে গেলে আমরা এত বড় কিছু শিখাবো না যেটা আপনি কোনোদিন দেখেনি নাই, এরকম না। তো আমরা এখন যেটা শিখবো সেটার একটা নামকরণ করতে চাই। আমরা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে চাই। তো আমরা একটু লিখতে চাই যে আমরা আসলে কি পড়তে চাই, কি শিখতে চাই। সেটা হচ্ছে আমরা একটু ভিন্ন কালে দিয়ে বলি। তো ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করতে চাই। তা আমাদের অনেকের মধ্যেই ধারণা আছে কিনা আমি জানি না যে ম্যাক্সিমাম এবং মিনিমাম বের করার বিভিন্ন ওয়ে আছে। আমরা শুধুমাত্র একটা জানি বা দুই একটা জানি, আমরা ওভাবে বলবো না যে শুধু একটা জানি, আমরা মনে হয় যে অনেকগুলোই জানি। বাট আমি আজকে একটু সব বলতে চাই, এর কারণ আছে। কেন বলবো সেটা আপনি এখনই ফিল করতে পারবেন। ওকে, তো আমি এখানে ম্যাক্সিমাম মিনিমাম বের করার বিভিন্ন পদ্ধতি আলোচনা করব, তাই কারণে আমি একটু বক্স করে ফেলতে চাই। ওকে, আমরা যতটুকু করব ভালোভাবে শিখবো। দেখেন আমরা যেটা একদম সবচেয়ে ভালো জানি সেটা হচ্ছে এরকম যে ম্যাক্সিমা এবং মিনিমা বের করার যে একটা পদ্ধতি সেটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। তো আমি এটার নামটা লিখি যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, ডেরিভেটিভ টেস্ট। এটা আমরা খুব ভালোভাবে জানি কারণ ছোটকাল থেকে এটা শিখছি। তো আমি আবার বলছি, আমরা যে ইনইকুয়ালিটিটা করতে চাচ্ছি, সেই ইনইকুয়ালিটি যে এমসিকিউ সলভ করতে যাচ্ছি, তার জন্য আমার এই ম্যাক্সিমাম মিনিমা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে সলভ করতে গেলে। তাই আমরা আগে শিখে তারপর সলভে যাব। তো সেই পর্যন্ত সবাই একটু অপেক্ষা করতে হবে। এখানে এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট। ঠিক আছে, তা এইটা কি ছিল, আমরা এটা একটু বিস্তারিত লিখে তারপর আস্তে আস্তে প্রত্যেকটার বিস্তারিত লিখে বা ফিল করে তারপর হচ্ছে আমরা পরবর্তীতে যেতে চাই, এর আগে না। তো দেখেন এটা যে ব্যাপারটা ছিল যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, তার জন্য আপনাদের সবাই এটা মনে থাকার কথা, সেটা হচ্ছে যে ফার্স্ট ডেরিভেটিভ আমাকে ক্যালকুলেট করতে হতো এবং তাকে শূন্য ধরে এখানে আমাকে হচ্ছে একটা এক্স এর মান বের করতে হতো, তাই না? এখানে এক্স এর মান, এই যে আমি এখানে বক্স করে দিলাম, যেহেতু আমরা ইন জেনারেল শিখছি, আমি জানি না যে এক্স এর মানটা কত ইন জেনারেল, এই কারণে। তারপর আমরা কি করতাম, দেখেন এখানে আমরা যেটা করতাম যে সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেশন করতাম, করার পরে এই এক্স এর ভ্যালুটা এখানে বসায় দেখতাম সেটা কি পজিটিভ না নেগেটিভ। তা এটা দেখেন এরকম ঘটনা করতো যে এইটা যে দুইবার ডেরিভেটিভ, সেটা যদি আমার পজিটিভ হইতো তখন আমরা বলতাম, এখানে একটা ব্যাপার বলতাম যে মিনিমাম ভ্যালু পাবো। এর কারণ কি, এটা কিন্তু আমাদের অনেক সময় জানতে হবে যে মিনিমাম ভ্যালু পাবো কেন পাই, এখানে মিনিমাম ভ্যালু কেন পাই, এটা হচ্ছে আমরা অনেকে জানি না। এই কারণে একটু ফিল করতে হবে, আমি এখান থেকে অনেক কিছু তৈরি করব। বারবার বলছি আমরা আজকের ক্লাসটা অনেক বেসিক, এবং এইটা যদি আমরা করে ফেলি ইনইকুয়ালিটির সাথে সাথে আমাদের ক্যালকুলাসের একটা পার্টও হয়ে যাবে। ঠিক আছে,
বলতে পারেন এইটা দরকার কেন, ম্যাক্সিমাম মিনিমাম কেমন আসলে, ইনইকুয়ালিটি দিয়েও ম্যাক্সিমাম মিনিমাম বের করা যায়, এই কারণে আমরা এটা শিখতেছি। আর এখানে অনেক এমসিকিউ আসে ইনইকুয়ালিটি দ্বারা, এই কারণে আমরা এটা শিখতেছি। ওকে, এবার দেখেন যে আমাদের যখন আমরা ভাইভাতে যাই, আমাদের স্যাররা একটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলে এখানে মিনিমাম ভ্যালু পাওয়া যায় কেন। আসলে তো আমাদের মন তো বলে যে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো, তার মানে ম্যাক্সিমাম পাওয়ার কথা, ম্যাক্সিমাম ভ্যালু পাওয়ার কথা, কিন্তু মিনিমাম কেন পাই, এরকম একটা কোশ্চেন করে। তো আমরা কিন্তু তখন বলতে পারি না সুন্দরভাবে। তো এটার অ্যান্সার হচ্ছে এরকম যে স্যার ব্যাপারটা এরকম, আমি যদি একটু আইকা দেই, ধরেন আমি একটু আঁকছি। ওকে, তো সেকেন্ড ডেরিভেটিভ যদি পজিটিভ হয়, এই ধরনের ব্যাপারটাকে বলা হয় যে কনকেভ আপ। এই যে এই ঘটনা, আবার বলছি, সেকেন্ড ডেরিভেটিভ এটা হচ্ছে গ্রেটার দেন জিরো, এটা আর কিছুই নির্দেশ করবে না, আমাদের এই যে ফিগারটা পাবো সেই ফিগারটা হচ্ছে আসলে কনকেভ আপ। কনকেভ আপ মানে কি, কনকেভ আপ মানে কি, আবার কনকেভ আপ বলতে ধরেন এভাবে আপনি পানি রেখে দিলেন, আমার একটু সময় দিতে হবে, আমার আঁকার হাত হ্যান্ড রাইটিং খুবই বাজে। এই যে এটা হচ্ছে এক ধরনের কনকেভ আপ। এখন দেখেন, আপনি একটু ফিল করেন, এটা এদিক দিয়ে বাড়তে পারে, আবার এটা এদিক দিয়ে বাড়তে পারে। আমি যদি বলতাম যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করেন, শুনেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যে এর ম্যাক্সিমাম ভ্যালু বের করেন, তাহলে আমার জন্য কিন্তু বের করা সম্ভব না। কেন সম্ভব না, আগে শুনেন কেন সম্ভব না। এর কারণ হচ্ছে, ব্যাপারটা ফিল করেন, এভাবে এভাবে এভাবে, এটা দেখেন এই যে চিহ্নটা দিয়ে দিলাম, এটা দ্বারা বোঝাচ্ছে সে অনবরত বাড়তে থাকবে, বাড়তে বাড়তে কোথায় যাবে আমি জানি না যে কোথায় যাবে, এই যে যেতেই থাকবে, তার মানে এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া কি সম্ভব, আদৌ সম্ভব না। কিন্তু এর মিনিমাম ভ্যালু পাওয়া সম্ভব। কোথায় মিনিমাম ভ্যালুটা, এই যে এখানে এসে মিনিমাম ভ্যালুটা আমি পাবো। তাহলে এই ফিগারেরটার নাম হচ্ছে কনকেভ আপ। দেখেন এই ফিগারের নাম কি বলছি, কনকেভ আপ। আর কনকেভ আপ কখন পাওয়া যায়, যখন সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো। আর সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলে সেখানে আমি কি কমেন্ট করতে পারি, বলে ম্যাক্সিমাম সম্পর্কে আমি কমেন্ট করতে পারি না। কেন পারি না, কারণ এটা তো বাড়তেই থাকবে, উপরে যাইতেই থাকবে, বাট এখানে আমি মিনিমাম ভ্যালু পাবো, এই কমেন্টটা করতে পারি। তাহলে প্রশ্নটা যখন স্যারে বলবে যে ফার্স্ট ডেরিভেটিভ আর সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু কেন পাওয়া যায় বা ম্যাক্সিমাম ভ্যালু কেন পাওয়া যায় না, তখন অ্যান্সার হবে স্যার এটা দিয়ে আমরা হচ্ছে একটা কনকেভ আপ ফিগার পাই। কনকেভ আপের আমি ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কে কমেন্ট করতে পারবো না। কেন কমেন্ট করতে পারবো না, কারণ এটা তো অনবরত বাড়তে থাকবে, আপনি অনবরত বাড়তে থাকবে, তাই না। কিন্তু আপনি মিনিমাম ভ্যালু সম্পর্কে বলে দিতে পারবেন যে মিনিমাম ভ্যালুটা কত হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে এরপরে ব্যাপারটা দেখেন, আরেকটা ফিল করাই, তাহলে আপনি বুঝতে পারবেন। তাহলে আমরা একটু বুঝতে চাই, এগুলো একটু একটু মুছে দিতে চাই দয়া করে। ওকে, এরপর আমরা আরেকটা ব্যাপার পড়ি, সেটা হচ্ছে যদি সেকেন্ড ডেরিভেটিভ এটা হচ্ছে নেগেটিভ হয়, তখন হচ্ছে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই, ম্যাক্সিমাম ভ্যালু পাই। এখন বলতে পারেন এইটা আবার কি, কেন, একই কাজ। যখন হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে নেগেটিভ, তখন এই যে ঘটনা, এটাকে বলা হয় কনকেভ ডাউন, কনকেভ ডাউন। এটার চিত্রটা কিরকম হয়, তো আমি যদি এটা চিত্রটা একটু সুন্দর করে আঁকি, যদিও আমার ড্রয়িং এর হ্যান্ডটা ভালো নয়। আচ্ছা, এটাকে যদি আমি ধরেন অন্য একটা কালার দিয়ে আঁকি, এভাবে, এটা আসলে দেখতে একটা এরকম একটা ব্যাপার। এখন আমি তো এখানে এমনি সৌন্দর্যের জন্য এভাবে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিলাম, আপনি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস না দিলেও হবে, আমি এমনি এঁকে দিলেও হয়ে যাবে। এটাও একটা কনকেভ ডাউন, নাম থেকেই বুঝতে পারছেন ডাউন করবে। এই যে দেখছেন, পানি যদি এখানে যদি পানি রাখতেন, পানি পড়ে যাইতো, আর এখানে পানি থাকতো, এই যে এখানে পানি থাকবে, পানি যদি দিয়ে দিতাম, এখানে পানি থাকে আপের ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে আপনি বুঝতে পারছেন, এখানেও যদি আপনি ফিল করতে চান যে কেন এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাই, এর কারণ কি, কারণ এই দেখেন এটা কিন্তু নিচের দিকে নামতেছে, এটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ এই আস্তে আস্তে আমরা মিনিমাম ভ্যালু সম্পর্কে জানতে পারবো না। কেন, কারণ আস্তে আস্তে সে কত দূর যাবে, এখানে কিন্তু দেয়ার ইজ নো লাস্ট, কোনো লাস্ট নেই, আমি বলতে পারবো না কত দূর যায় থামবে, অর্থাৎ মিনিমাম কোথায় যায় থামবে সেটা জানি না। বাট এখানে আমরা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কে একটা কমেন্ট করতে পারি। কি কমেন্ট, যে ভাইয়া বা আপনাদেরকে আমি বলতে পারি যে এখানে আমি একটা ম্যাক্সিমাম ভ্যালু পেতে পারি, এই যে এখানে। এই কারণে বলা হয় যে সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা যখন নেগেটিভ, তখন সেখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যায়। এরপরে যে একটা
আমাদের মধ্যে একটা হতাশা আছে, বা আমি যেটাই বলি না কেন, বা আমাদের মধ্যে একটা মানে বিদঘুটে ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা প্রশ্ন করি না। আমি ইন্টারমিডিয়েটে কোনো স্যারকে প্রশ্ন করি না। আমরা এই এতটুকু বলছে, আচ্ছা মেনে নিয়েছে যে স্যার ঠিক আছে, স্যারে বলছে এটাই হবে, ফার্স্ট ডেরিভেটিভ জিরো ধরতে হবে, তারপরে এক্স এর ভ্যালু বের করতে হবে, আর হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলে মিনিমাম ভ্যালু, লেস দ্যান জিরো হলে ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? আচ্ছা, কিন্তু আমরা কিন্তু কোনো সময় একটা প্রশ্ন করি না, সেই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। প্রশ্নটা কি? আমি একটু প্রশ্নটা আগে তৈরি করি। 1 নম্বর কাজ, যারা ফিগার বুঝবে তারা কিন্তু বলতে পারবে যে এখন কেন ফার্স্ট ডেরিভেটিভ কেন হচ্ছে জিরো ধরে কাজ করতে হয় ম্যাক্সিমাম ভ্যালু এবং মিনিমাম ভ্যালু পেতে গেলে। এর একটা কারণ আমি কিন্তু বিস্তারিত বলছি। এর কারণ হচ্ছে, আবার বলছি, আপনি যখন শুধুমাত্র এমসিকিউ দ্বারা একজন টিচার নিয়োগ হবে না, শুধুমাত্র এমসিকিউতে আপনি ভাড়া করছেন মানে খুব টিচার নিয়োগ হবে না। ওখানে এক্সপার্ট থাকবে ভাইবার জন্য, অনেক সুন্দর এক্সপার্ট থাকবে বাংলাদেশের, তারা আপনাকে এইসব কোশ্চেন জিজ্ঞেস করবে। তখন ভাইভাতে যদি আপনি অনেক এমসিকিউতে অনেক নাম্বার পাইছেন কিন্তু ভাইভাতে কোনো মতে মুখ খুলতে পারেন না বা অনেক কিছু জানেন না, তখন হচ্ছে আপনাকে বাদ দিয়ে দিবে। এই কারণে আপনাকে এরকম বিস্তারিত পড়তে হবে। হয়তোবা একটু সময় লাগবে, বাট আপনি প্রতিদিন কি করেন 24টা ঘন্টার, এটা একটু কাজে লাগাতে হবে, এটাই বলছি। আচ্ছা, এরপরে এখন প্রশ্ন হতে পারে যে আচ্ছা ঠিক আছে, ফার্স্ট ডেরিভেটিভ কেন জিরো ধরলেন? এর ব্যাখ্যা হচ্ছে, আমি একটু এখানে আইটা দেখাই। দেখো, এই যে যেই পয়েন্টটা আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো, এই যে এই পয়েন্টটা, বা আমি এই চিত্রের ক্ষেত্রে দেখাই, এখানে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। এখানে যদি আমি ফার্স্ট ডেরিভেটিভ মানে কি, আসলে ডেরিভেটিভ দ্বারা কি বোঝায়? এখানে ডেরিভেটিভ দ্বারা বোঝায় হচ্ছে একটা স্পর্শকের ঢাল, বারবার বলছি একটা স্পর্শকের ঢাল, নট ছেদক। তাহলে স্পর্শক, এই পয়েন্টে একটা স্পর্শক যদি আঁকি, এরকম হবে না? যেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কত? শূন্য হয়। এই কারণে এখানে শূন্য ধরে কাজ করতে হয়। আবার এটার ক্ষেত্রে যে ঠিক আছে, আপনি তো ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখাইছেন, পারলে মিনিমামের ক্ষেত্রে দেখান তো। দেখো, মিনিমামের ক্ষেত্রে যদি দেখাই, এই যে এই পয়েন্ট আমরা বলছিলাম, আমি একটু দেখাতে চাই যে কোন পয়েন্টে যেন আমরা ম্যাক্সিমাম পাবো বলছিলাম। এই যে এই পয়েন্টে হচ্ছে আমরা মিনিমাম পাবো, সরি, এই যে এখানে এই পয়েন্টে মিনিমাম পাবো। তো যদি আমি মিনিমাম পেতে চাই, তাহলে এখানে আমরা দেখো, এখানেও আমরা তো একটা স্পর্শক পাবো, যেটাও হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। এই যে এক্স অক্ষের সমান্তরাল, এই কারণে আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হচ্ছে শূন্য। এই কারণে ফার্স্ট ডেরিভেটিভ কাকে শূন্য ধরতে হবে, অর্থাৎ ফার্স্ট এবং সেকেন্ড উভয় উভয় বুঝতে হবে। আবার বলছি, অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম উভয়ের জন্যই আমার দেখতে পাচ্ছি যে আমি ওই যেই পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম পাচ্ছি, যে এখানে কিন্তু আমরা পাচ্ছিলাম মিনিমাম, এখানে ফার্স্ট ডেরিভেটিভ মানে হচ্ছে আমাদের এই যে যেটা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। আবার এখানেও এই যে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, আমরা জানি এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের ঢাল শূন্য হয়, এই কারণে এখানে শূন্য ধরে বের করতে হয়, আর কিছু না। এটা গেছে। এরপরে যে দ্বিতীয় কোশ্চেনটা, সেটা আমরা অনেকেই করতে পারি কিনা আমরা এটা একটু জানতে হবে। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমি কিছুদিন আগে বা এই যে একটু কিছুক্ষণ আগে বলছি ল অফ ট্রাইকোটমি, একটা ট্রাইকোটমি আছে, সেটা বলছে যে এই যে দেখেন এফ ডাবল প্রাইম এক্স, দেখেন আমি প্রশ্নটা করি, আমি হয়তোবা প্রশ্নটা আগে করি তারপরে বুঝাই, যে এফ ডাবল প্রাইম এক্স গ্রেটার দ্যান জিরো হতে পারে, লেস দ্যান জিরো হতে পারে, কিন্তু আমরা ল অফ ট্রাইকোটমি থেকে কি পড়লাম, যে একটা জিনিস সেটা তিনটা জিনিস হতে পারে, লেস দ্যান জিরো, গ্রেটার দ্যান জিরো, আর হচ্ছে ইকুয়ালস টু জিরো। তাহলে ইকুয়ালস টু জিরো হলে কি হবে? এই যে সেকেন্ড ডেরিভেটিভ, এটা তো জিরো হতে পারে, তখন কি হবে? এই কোশ্চেনটা অনেক সময় আমাদেরকে করা হয়। আবার বলছি যে আপনি তো শুধুমাত্র এইটুকু জানলেন, কি জানলেন, যে সেকেন্ড ডেরিভেটিভ গ্রেটার দ্যান জিরো হলে আমরা পাবো হচ্ছে মিনিমাম ভ্যালু, আর লেস দ্যান জিরো হলে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা, ল অফ ট্রাইকোটমি থেকে আমি কি জানি, জানি হচ্ছে এই যে এফ ডাবল প্রাইম এক্স, সেটা তিনটা জিনিস হতে পারে। কি কি হতে পারে? গ্রেটার দ্যান জিরো মানে পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আবার জিরো হতে পারে। তো জিরো হলে আপনি কি বলবেন, এটা হচ্ছে একটা প্রশ্ন হতে পারে। তখন তখন তাকে বলতে হবে যে জিরো হলে আরেকটা কাজ করতে হয়। তাহলে এটা এখন আমাকে শিখতে হবে নতুন করে, যে যদি জিরো হয়ে যায়, যদি সেকেন্ড ডেরিভেটিভকে জিরো হয়ে যায়, তখন আমাদের আরো কিছু কাজ করতে হয়। কি কাজ, সেটা একটু লিখে দিতে হবে এখানে। যেটা শিখতে হয়, যে কাজটা যেটা করতে হয়, সেটা হচ্ছে এভাবে, এরকম ভাবে আমি লিখে দিই, দুইটা টান দেই, একটা এখানে একটা দেই, দুইটা। তো কি আসবে দেখেন, আমি একটু বলে দিই। আমাদেরকে আবার বলছি, স্পষ্ট শুনতে হবে, যদি সেকেন্ড ডেরিভেটিভ জিরো হয়ে যায়, আমাদেরকে ততক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা জিরোকে কাটাই উঠতে না পারি। আমি এক্সাম্পল দিব, তাহলে আরো ক্লিয়ার হবে। কিন্তু এখন আমাকে জাস্ট একটু কথা বলতে দিতে হবে, যে আমাকে সেকেন্ড ডেরিভেটিভ জিরো পাইছি,
তারপর আমার কাজ কি? কাজ হচ্ছে আবার ডেরিভেটিভ করা। কতক্ষণ পর্যন্ত ডেরিভেটিভ করব? যতক্ষণ পর্যন্ত আমরা জিরোকে সরাতে না পারবো। অর্থাৎ ধরেন আমি 2 বার করার ফলে 0 পাইছি, 3 বার করে দেখলাম 0 পাইছি, 4 বার করে দেখলাম 0 পাইছি, এরকম করে 99 বার করছি আমি 0 পাইছি, 100 বার পর্যন্ত যাইয়া দেখলাম নন জিরো পাইছি, আমাকে এখন থামাই দিতে হবে। এটা হচ্ছে আমি বলতে চাই। অর্থাৎ এরপরে আপনাকে ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমি এখন ইন জেনারেল লিখছি n সংখ্যক বার পর্যন্ত ডেরিভেটিভ করে দেখলাম আমি যে এটা 0 হয়নি। কি হয়নি? 0 হয়নি। আচ্ছা, তাহলে কি বলছি? যদি আপনি কখনো দেখেন, তাহলে এটা একটু মুছে দিই, এটা দরকার নাই, এটা পরে বলবো। আচ্ছা, এটা দরকার নেই। যদি কখনো সেকেন্ড ডেরিভেটিভ 0 হয়ে যায়, তখন আপনাকে ইচ্ছা মতো ডেরিভেটিভ করতে হবে যতক্ষণ পর্যন্ত 0 মানে 0 আমরা নন জিরো পাইতে হবে, সহজ কথা। আচ্ছা, তখন এরপর আপনি আবার ডিসিশন দিবেন। কি ডিসিশন? এখান থেকে দুইটা ডিসিশন নেওয়া যায়। আমি একটু ডিসিশনটা বলে দিচ্ছি যে কিরকম ডিসিশন নেওয়া যায়। এটা আঁকতে যাই আগে এটা এঁকে ফেলছিলাম, আগের বার দুইটা দিয়ে ফেলছিলাম। আচ্ছা, এরপর আপনি ডিসিশন দিবেন। কি নিবেন? যদি এনটা বিজোড় হয়, বিজোড়, তখন কোনো ম্যাক্সিমা এবং মিনিমা নাই। এফ এর মানে ফাংশনের ম্যাক্সিমাম ও মিনিমাম নাই। আর এনটা যদি জোড় হয়ে যায়, তাহলে আমাকে দেখতে হবে এন জোড় সংখ্যক বার ডেরিভেটিভ বুঝাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখতে হবে এফ, এই যে এন সংখ্যক বার ডেরিভেটিভ করার ফলে যে ভ্যালুটা, সেটা কি গ্রেটার দেন 0 কিনা। যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে আমরা পাবো মিনিমাম ভ্যালু। আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। এখন একটু হতাশা লাগতে পারে, বাট আমি এক্সাম্পল দিব। এটা যদি লেস দেন 0 হয়, তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিই আপনাদের জন্য, তাহলে আপনি বুঝতে পারবেন। ওকে, আচ্ছা ধরেন আমি একটা এক্সাম্পল দিই, তারপরে এখানে আসছে আবার একটা এক্সাম্পল, সাম গ্রেট এক্সাম্পল। ধরেন এক্স কিউব এর ম্যাক্সিমাম মিনিমাম বের করতে বললাম। ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু বের করো, এটা বললাম। মিনিমাম ভ্যালু বের করো, এটা বলে দিলাম। ওকে, আমরা জানি এটা ফার্স্ট ডেরিভেটিভ করব এবং সেটাকে 0 ধরতে হবে। তাহলে এখানে ফার্স্ট ডেরিভেটিভ করব পাবো 3x² = 0। তাই এখান থেকে আমরা স্পষ্ট দেখতেছি x এর মান হচ্ছে 0। এটাকে আমরা অনেক সময় ক্রিটিক্যাল পয়েন্ট বলে থাকি। তো বাংলায় না বলি, বাংলাটা আমি জানি না যে বাংলায় ক্রিটিক্যাল পয়েন্টকে কি বলা হয়। আচ্ছা, এটা গেল। এখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করব। তো সেকেন্ড ডেরিভেটিভ ক্যালকুলেট করতে চাই, এখানে করি। সেকেন্ড ডেরিভেটিভ আসবে হচ্ছে কত বলেন তো? 6x। আমি কি ভুল করেছি? 3x² না 6x, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে আমি এই যে সেকেন্ড ডেরিভেটিভ, অর্থাৎ আমি যদি আপনি হয়তোবা এটাকে যদি মনে মনে f of x ধরেন, তাহলে হয়তোবা আপনি ভুল করবেন না। এখানে f প্রাইম x মানে একবার ডেরিভেটিভ, আর এটা হচ্ছে 2 বার ডেরিভেটিভ f ডাবল প্রাইম x। এখন হচ্ছে এই x এর ভ্যালুর 0টা সেটা এখানে বসাইতে হবে। তো দেখেন এখানে বসাইলাম, পাইলাম হচ্ছে দেখেন 6 × 0 মানে হচ্ছে 0। তাহলে এই যে সেকেন্ড ডেরিভেটিভ যদি 0 হয়ে যায়, আমি কি বলছি, আমি তো কোনো ডিসিশন নিতে পারবো না, তখন আমাকে আরো ডেরিভেটিভ করতে থাকবো। কতক্ষণ পর্যন্ত করব? যতক্ষণ পর্যন্ত এই 0 কে কাটাই না উঠতে পারি, অর্থাৎ আমি আরেকবার ডেরিভেটিভ করব। এবার যদি তৃতীয়বার ডেরিভেটিভ করি, তৃতীয়বার ডেরিভেটিভ করলে পাই হচ্ছে 6। দেখেন এই যে 6, এটা কি 0 না? এটা 0 না। এখন আমাকে ডিসিশন নিতে গেলে যাইতে হবে এই বক্সে, এই যে এখানে, এই যে আমরা বলছিলাম যখনই 0 পাবেন না, এখানে একটু দেখেন, এই যে যখনই 0 পাবেন না, তখনই আপনাকে ডিসিশন দিবে এইটা অথবা এটা। এখন দেখেন কতবার ডেরিভেটিভ করে? 3 বার ডেরিভেটিভ করে আমি হচ্ছে 0 কাটাই উঠতে পারছি। এই যে বলছিলাম n যদি বিজোড় হয়, তখন সেখানে ম্যাক্সিমাম মিনিমাম নাই, অর্থাৎ এই ফাংশনের ম্যাক্সিমাম মিনিমা নাই। এখন যদি এখানে ধরেন 4 হইতো, সাপোজ আমি বুঝাই যে আমি 4 বার ডেরিভেটিভ করছি, মনে করেন সাপোজ এরকম একটা ফাংশন দিলাম যার 4 বার ডেরিভেটিভ করছি, এবং আইসা দেখলাম এখানে এটা পাচ্ছে হচ্ছে ধরেন 6 পাইছে, মনে করেন 4 বার ডেরিভেটিভ করে, এটা কিন্তু গ্রেটার দেন 0। তাহলে আমরা কি বলতাম? এখানে ম্যাক্সিমাম মিনিমাম নাই, এরকম বলতাম না। এবার n এর মান কিন্তু জোড়, কারণ 4 বার ডেরিভেটিভ করে আমরা পাইছি। তখন আমরা বলতাম যে যেহেতু n এর মান হচ্ছে তোমার জোড়, এই কারণে এখানে পজিটিভ ভ্যালু পাইছি, অর্থাৎ এখানে আমরা হচ্ছে মিনিমাম পাবো।
আর যদি এরকম পাইতাম যে 4 বার ডেরিভেটিভ করার ফলে একটা নেগেটিভ ভ্যালু পাইতাম, তখন আমরা বলতাম এখানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আশা রাখি বোঝা গেছে। এখন যদি আমরা ফিল করতে চাই যে আসলে আমরা ফিল করতে চাই ব্যাপারটা আমি বুঝলাম না, সেটার জন্য একটা ব্যাপার আছে, যারা ফিগার দেখে বুঝে, এই যে এখানে বলছিলাম যে কনকেভ আপ এবং কনকেভ ডাউন হলেই কেবলমাত্র মিনিমাম এবং ম্যাক্সিমাম ভ্যালু পাই, তাই কিনা? আবার বলছি, কেউ যদি না বুঝতে পারে একটু ফিল করতে হবে। আবার বলছি, এইটা হচ্ছে, এটাকে বলা হয় কনকেভ আপ। আমি আঁকতে পারিনি সুন্দর করে। এটাকে বলা হয় কনকেভ আপ, আর এটাকে বলা হয় কনকেভ ডাউন। তাহলে আমরা দেখেন এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম, এটা তো বাড়তেই থাকবে, এই যে এটা আজ বাড়তে থাকবে, দেয়ার ইজ নো লাস্ট, এখানেও বাড়তে থাকবে, বাট আমরা কিন্তু বলতে পারি যে মিনিমাম ভ্যালুটা এখানে পাওয়া যাবে। আবার এই ক্ষেত্রে কনকেভ ডাউন যখন, তখন এখানে এই যে নিচের দিকে যাচ্ছে, আমরা বলতে পারবো না নিচের দিকে কত দূর যাবে, এই কারণে এখানে আমরা মিনিমাম ভ্যালু সম্পর্কে বলতে পারবো না, বাট এই যে এখানে ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে এটা আমরা বলতে পারি। এই যে এটার ক্ষেত্রে আবার দেখেন, এই যে এটার ক্ষেত্রে এখানে আমরা হচ্ছে মিনিমাম ভ্যালু পাবো, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, তার মানে এরকম যদি চিত্র হয় কনকেভ আপ এবং কনকেভ ডাউন, তখন আমরা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু পাই। ঠিক আছে, বাট এই যে যেই চিত্রটা দিছি এক্স কিউব, তাকে যদি আপনারা ড্র করেন তখন কি পাবেন? তাকে যদি আপনারা ড্র করেন, সেটা যেটা পাবো সেই ফিগারটা এরকম এরকম। এটা হচ্ছে আমার, আমি সুন্দর করে আঁকতে পারলাম না, এটা হচ্ছে আমার এক্স কিউবের গ্রাফ। তা দেখেন এটা কি, এটা কনকেভ আপ কনকেভ ডাউন এরকম কিছু আছে না, এখানে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম সম্পর্কে মানে পাবো না, আমরা এটা বলবো যে ম্যাক্সিমাম মিনিমাম নেই। তাহলে এই যে যেখানে ম্যাক্সিমাম মিনিমাম নাই, এর একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্যাডেল পয়েন্ট। যে পয়েন্টে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম পাই না, তার নাম হচ্ছে স্যাডেল পয়েন্ট। এগুলো আমরা ক্যালকুলাসে শিখবো। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। কি বলছি? ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়ার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট আছে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, এরপর আমরা কিন্তু 2 নম্বরে চলে যাব। 2 নম্বরের যে টেস্ট আছে সেটার নাম বলা হয় হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমেও ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট এর মাধ্যমেও আমরা ম্যাক্সিমাম মিনিমাম সম্পর্কে বলতে পারি। আমরা এটা শিখতে, আমরা প্রত্যেকটা শিখবো আজকে, তারপর আমরা এমসিকিউ সলভ করবো। সুতরাং সেই পর্যন্ত সময় নেই, সেই পর্যন্ত ধৈর্য মানসিকতা নিয়ে আমাকে দেখতে হবে। আমরা কিন্তু আজকে এমসিকিউ সলভ করব, ঠিক আছে? ওকে, তাহলে কি বলছি দেখেন, এখন আমরা যাব ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। অর্থাৎ ম্যাক্সিমাম মিনিমাম পাওয়ার বিভিন্ন ওয়ে আছে, সেটা 1 নম্বর পড়ছি সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, এখন 2 নম্বরে পড়তে যাচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট। সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা একটু বুঝাতে সময় বেশি লেগে গেল, বাট ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট আমাদের বেশি সময় লাগবে না। ধরেন ফার্স্ট ডেরিভেটিভ কিভাবে কাজ করে সেটা দেখতে হবে। যে এফ অফ এক্স একটা ফাংশন দেওয়া আছে, সাপোজ এক্স কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4 বলে দিল, এর ম্যাক্সিমাম ও মিনিমাম ভ্যালু বের করো। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এটা সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে বের করতে পারি, বাট আমি শেখানোর জন্য যে আসলে কত ভাবে এই ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাওয়া যেতে পারে সেটা শেখানোর জন্য হচ্ছে আমরা বিভিন্ন প্রসেস শেখাচ্ছি। এটা সারা জিজ্ঞেস করবে যে কত ভাবে আপনি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পেতে পারেন বলেন। তা আমরা তো শুধুমাত্র সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট বললাম, ধরেন আপনি বললেন সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট, বাট আরেকজনে যাইয়া 7টা বলে দিল যে 7 ভাবে স্যার বলতে পারি, তখন তো আসলে চাকরিটা পাওয়ার যোগ্য কে তখন? যে 7 ভাবে বলতে পারে, কারণ তিনি বেশি পড়াশোনা করছে, এই কারণে আমাকেও জানতে হবে। আচ্ছা, তাহলে মিনিমাম ভ্যালু বলো বের করো, এটা বলে দিল বের করো। ওকে, এখন এটা কিভাবে কাজ করে বলে, ফার্স্ট ডেরিভেটিভ টেস্টের মাধ্যমে আমরা শিখাবো, তারপর আমরা বলে দিব যে এইটুকু আপনি মনে রাখবেন। আচ্ছা, তো ফার্স্ট ডেরিভেটিভ যে টেস্ট সেটার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। কি কাজ? প্রথমে আগের মতোই এটার ফার্স্ট ডেরিভেটিভ বের করে ফেলতে হবে। ফার্স্ট ডেরিভেটিভ তো এখানে পাবো হচ্ছে 3x স্কয়ার মাইনাস 6x। ঠিক আছে, এটাকে এখন 0 ধরতে হবে। আচ্ছা, এইটাকে 0 ধরতে হবে। তাহলে যদি এটাকে 0 ধরি, এরপর সলভ করি, x এর মান আমরা যেটা পাবো, একটা পাবো 0, একটা পাবো হচ্ছে 2। এটা কিন্তু সবার জন্য মনে করেন, ঠিক আছে, 0 এবং 2। আচ্ছা, এটা পাই গেলাম, তাই এটা একটু বক্স করে রাখতে চাই। x এর ভ্যালু দুইটা পাইলাম, 0 এবং 2। এরপর আপনি কি করবেন, 0 এর আশেপাশে, আবার বলছি 0 এর আশেপাশে কি ঘটনা ঘটছে সেটা দেখবো, এবং 2 এর আশেপাশে কি ঘটনা ঘটছে সেটা আমি দেখবো। তাইলে আমি বলে দিতে পারবো এখানে ম্যাক্সিমাম আমরা মিনিমাম। কিভাবে? আমি একটু বাংলায় লিখে দিচ্ছি, কারণ অনেকে বলছে আমাকে বাংলায় লিখতে।
আচ্ছা, আমরা তাহলে x ইকুয়ালস টু 0 এর আশেপাশের কি ঘটনা ঘটছে সেটা দেখতে চাই। এর আশেপাশে আমার কি ঘটনা ঘটছে সেটা আমি একটু দেখতে চাই। আশেপাশে বলতে কি, দেখেন 0 এর ডানে যাওয়া যায়, বামে যাওয়া যায়। আশেপাশে বলতে এটাই তো, 0 ধরেন আপনার প্রতিবেশী, বামের ঘর আছে, ডানের ঘর আছে, ঠিক তেমনি আমি যদি আশেপাশে কল্পনা করি, তখন আমি যদি x নেগেটিভ নেই, কারণ 0 থেকে বামে গেলেই তো আমার নেগেটিভ, এই কারণে এটা নিচ্ছি নেগেটিভ ধরে নিলাম, মনে করেন এই কেসের ক্ষেত্রে ধরে নিলাম যে x এর মান হচ্ছে -1, নেগেটিভ যেহেতু বলছে, আমি এমন ভাবে চুজ করবো যাতে আমার অঙ্কটা আমার জন্য সহজ হয়। এখন এখানে বসাইতে হবে, ফার্স্ট ডেরিভেটিভে বসাইতে হবে। যদি ফার্স্ট ডেরিভেটিভে বসাই -1, দেখেন এখানে পাবো হচ্ছে 3, মাইনাস মাইনাসে প্লাস 6 মানে 9, এটা গ্রেটার দেন 0। আচ্ছা, ফার্স্ট ডেরিভেটিভ যদি গ্রেটার দেন 0 হয়, তখন এই ধরনের ফাংশন কি বলা হয়? ক্রমবর্ধমান ফাংশন বা ইনক্রিজিং ফাংশন। কি বলা হয়? তার মানে আমি এখান থেকে কমেন্ট করতে পারি এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন বা ক্রমবর্ধমান ফাংশন। তার মানে আপনি যখন x থেকে বামে, মানে x ইকুয়ালস টু 0 এর বামে যাচ্ছে, বামে যাওয়া মানে তো নেগেটিভ, তখন হচ্ছে এটা ইনক্রিজিং ফাংশন হচ্ছে। বুঝেন কিন্তু কথাটা? আর আমি আরেকটু দেখতে চাই, আপনারা বুঝে যাবেন, এটাও সহজ আছে। আমি যদি x এর ডানে যাই, আশেপাশে বলতে ডানে এবং বামে, এটা বলে দিলাম। ধরে নিলাম আমি x ইকুয়ালস টু এবার 1 ধরতে চাই, ডান মানে হচ্ছে পজিটিভ জিনিস, 1 ধরলাম, তাহলে আমি কি পাই? f প্রাইম, এবার 1 বসান, এই যে ফার্স্ট ডেরিভেটিভ আমি বসাচ্ছি সবকিছু, ঠিক আছে? আচ্ছা, 0 না, এটা তো 0 ধরবো না। আচ্ছা, এখানে তাহলে কি পাবো? 3 মাইনাস 6 মানে হচ্ছে -3, তাহলে এটা হচ্ছে আসলে ডিক্রিজিং ফাংশন, ডিক্রিজিং ফাংশন। এবার আপনাকে যেটা বলতে চাই, এবার একটু ফিল করতে হবে, এবার আপনাকে ফিগার রাখতে হবে। তা মনে করেন এইটা হচ্ছে আপনাদের 0, এই যে এখানে একটা 0 দিয়ে আইকা দিলাম, এইটা হচ্ছে আমাদের 0, আমি একটু উপরে আঁকলাম, এটা হচ্ছে আমাদের 0, এই যে হচ্ছে 0। এখন আমি কালার চেঞ্জ করছি, দেখেন এই ঘটনার জন্য কালারটা একটু সময় দেন। এই যে এই ঘটনার জন্য যখন নেগেটিভ, x এর ভ্যালু নেগেটিভ, তার 0 যেহেতু এখানে দেখছি, 0 এর বাম পাশের জন্য কি পাচ্ছি? ইনক্রিজিং ফাংশন। ইনক্রিজিং মানে কি? ক্রমবর্ধমান ফাংশন। দ্যাট ইজ ফাংশনটা এই যে 0 এর বামে, কিন্তু 0 এর বাম বলতে আমি যদি এখন দুইটা ভাগে ভাগ করে নিই, একটু দেখাই, এইভাবে একটা খাড়া রেখা টানি, 0 এর বাম বলতে এই সাইডটাকে পুরাটাকে বলা হবে, এই সাইড পুরা 0 এর বামে, তাই কিনা? আচ্ছা, তাইলে 0 এর বামে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আসলে ইনক্রিজিং ফাংশন। তাহলে আমি একটু দাগাই দিচ্ছি, এই যে এটার জন্য 0 এর বামের জন্য ইনক্রিজিং ফাংশন পাচ্ছি। এখন যদি এটাকে আমরা আঁকতে চাই, কিভাবে আঁকতে পারি? ইনক্রিজিং মানে কি? ক্রমবর্ধমান, আস্তে আস্তে উপরে ওঠে, এই যে এরকম একটা ব্যাপার, দেখেন আস্তে আস্তে উপরে উঠছে। এরপর দেখেন 0 এর ডানে যান, আমি অন্য একটা কালি নিচ্ছি, 0 এর ডানে যাচ্ছি, একটু সময় দেন। আচ্ছা, 0 এর ডানে যাচ্ছি, এই যে তখন পাচ্ছি ডিক্রিজিং ফাংশন। এখন দেখেন এই যে 0 এর ডানে যাবেন, 0 ডান বলতে এই পাশটা, তখন পাবেন ডিক্রিজিং ফাংশন, এই যে এরকম দেন, এই যে সরি, আচ্ছা একটা ডিক্রিজিং মানে এখান থেকে এবার এইভাবে আস্তে আস্তে নামবে। তাহলে এই যে ব্যাপারটা, এটা কি পাইলাম? এই ধরনের, এই যে আমি যে সহগ আঁকি, এইভাবে একটা ব্যাপার আছে, এটাকে বলা হয় কনকেভ ডাউন। তাহলে কনকেভ ডাউন হলে কি পাই? ম্যাক্সিমাম পাই। তাহলে এখানে আমরা 0 এর জন্য আমরা বুঝতে পারতেছি যে এখানে আমরা একটা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ টেস্ট দ্বারা বলা যায়। বুঝতে পারছেন? তাইলে আমরা এখন স্যাররা মনে রাখায় কিভাবে সেটা বুঝতে হবে। মনে রাখায় হচ্ছে যে এই যে আগে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ ইকুয়ালস টু 0 ধরে পয়েন্ট বের করব, এবং ওই পয়েন্টের আশেপাশে, আবার বলছি, ওই পয়েন্টের আশেপাশে আমি ক্যালকুলেট করে দেখব যে এই যে f প্রাইম x, এটা যদি এরকম নেচার দেখায়, কিরকম? যে f প্রাইম x পজিটিভ টু নেগেটিভ হচ্ছে, দেখেন এই যে এখানে পজিটিভ পাইছি আর এখানে নেগেটিভ পাইছি, তখন বলছে যে এই ক্ষেত্রে তুমি হচ্ছে পাবা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। সাইন চেঞ্জ বলা হয় এটাকে অনেক সময়, ম্যাক্সিমাম ভ্যালু। কি বুঝতে পারছে কিনা কেন পাচ্ছি ম্যাক্সিমাম? এই যে এই ঘটনা, যেহেতু এই যে কনকেভ ডাউন হয়ে যাচ্ছে, তাহলে x ইকুয়ালস টু 0 এর জন্য আমি কি পাবো? ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? আমরা কিন্তু চাইলে বের করতে পারি, এখানে 4, ঠিক আছে? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু 4, শেষ। সহজ কথা, ম্যাক্সিমাম
ভ্যালু ইকুয়ালস টু 4। এবার আরেকটা আছে x ইকুয়ালস টু 2, তাহলে আমি আর একই কাজ, কি বলছে একই কাজ হলে কি করতে হবে, এবার বলছে x ইকুয়ালস টু 2 এর আশেপাশে নেব। আবার এবার দেখি আমরা নিজেরা চেষ্টা করে পারি কিনা। তাহলে কি করব, x ইকুয়ালস টু 2 এর আশেপাশে, আশেপাশের জন্য, আশেপাশে বলতে একবার x এর মান লেস দেন 2 করব, তাই কিনা, 2 এর বামে যেহেতু, তাই আমি ধরে নিলাম, ধরি আমি ধরে একটা অনুমান নির্ভর, আমি যে কোনো 2 থেকে ছোট একটা মান নিবা, তোমার ইচ্ছা মতো নিতে হবে আপনাদের, সরি তুমি বলে ফেললাম। এখানে তাহলে এখান থেকে আমি কি পাবো, এখন আবার ফার্স্ট ডেরিভেটিভে বসাইতে হবে, তাহলে বসাইলাম 1, বসাইলে এখানে পাবো -3। আপনি এই যে এখানে বসাবেন, এই যে এখানে বসাবেন, আপনি এই যে এখানে -3, আর মাইনাস মানে ফার্স্ট ডেরিভেটিভ, মাইনাস মানে ডিক্রিজিং, দেখাইতে হবে ডিক্রিজিং। আচ্ছা, এই ফাংশনটা ডিক্রিজিং হবে। আচ্ছা, এরপর আমরা x এর ডানে যাচ্ছি, মানে গ্রেটার দ্যান 2, ধরে নিলাম x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3, 2 এর চেয়ে যেহেতু বড় এই কারণে এখানে 3 বসাবো। আপনি যে কোনো ভ্যালু বসাতে পারেন, এখানে যে 3 বসাতে এরকম না, 2 এর চেয়ে বড় হইলেই হয়। এই বসায় দেখলাম এখানে পাই হচ্ছে আমরা 9 গ্রেটার দ্যান 0, তার মানে এটা ইনক্রিজিং। এবার দেখতে চাই, এবার যদি আমি আঁকতে চাই কি আসবে, আমি জাস্ট এই যে এই কালির জন্য এই কালিটাই আঁকবো, এই যে দেখাই x লেস দ্যান 2 এর সময় আমরা পাই হচ্ছে ডিক্রিজিং ফাংশন। তাহলে আমি একটা কাজ করি, এইখানে হচ্ছে আমি 2টা বসাইলাম, এই পয়েন্টটা মনে করে নাও, মনে করে নিলাম আমাদের হচ্ছে 2। আচ্ছা, তাহলে বামের জন্য আমরা কি পাচ্ছি, ডিক্রিজিং মানে এখান থেকে আস্তে আস্তে নামতে থাকবে, ডিক্রিজিং হতে থাকবে। আবার বলছি ডিক্রিজিং, এই যে এভাবে ডিরেকশনটা এরকম ডিক্রিজিং, এটার ক্ষেত্রে ডিরেকশনটা কিন্তু এরকম ছিল ইনক্রিজিং। ওকে, আর আচ্ছা এরপর কি করছে, এটা হচ্ছে ইনক্রিজিং। আচ্ছা ডিক্রিজিং এভাবে আঁকে না, সরি আমি একটু ভুল করে ফেলছি। ডিক্রিজিং মানে হচ্ছে এভাবে, এই যে আগে ছিল হায়ার মাত্রায় ছিল, কিন্তু এখানে আইসা হচ্ছে আস্তে আস্তে নামতে থাকবে, আই এম ভেরি সরি। আচ্ছা, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 2, মনে ধরতে হবে এটা আমাদের 2। এই যে দেখ, এইগুলা কিন্তু সব বামে ছিল, 2 এর বামে, এই পয়েন্টগুলো কিন্তু 2 এর বামে, এইগুলা সব কিন্তু 2 এর বামে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরকম হইলো। আচ্ছা, আর 2 এর ডানের জন্য আমি লাল কালি দিয়ে দেখাই, এই যে 2 এর ডানের জন্য, ডানের জন্য কি ঘটনা ঘটছে, আমাদের পাচ্ছে হচ্ছে ইনক্রিজিং ঘটনা। আচ্ছা, ইনক্রিজ করে দেই, তাহলে এখান থেকে ইনক্রিজ করতে চাই, তাহলে এখান থেকে এই যে এভাবে ইনক্রিজিং করবে ডানের জন্য, এই যে এগুলো কিন্তু সব 2 এর ডানে আছে। তাহলে এই যে দেখতেছি এটা কি ধরনের ফাংশন পাচ্ছি, অনেকটা এরকম না, এটাকে বলা হয় কনকেভ আপ। কনকেভ আপের ক্ষেত্রে আমরা কি পাই, ম্যাক্সিমাম ভ্যালু পাই, এই পয়েন্টে অর্থাৎ ম্যাক্সিমাম ভ্যালু পাবো, অর্থাৎ x ইকুয়ালস টু 2 এর জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো, সরি মিনিমাম ভ্যালু পাবো। আচ্ছা, আবার বলছি এটা মিনিমাম ভ্যালু পাবো কেন, কারণ এরকম যদি কোনো ধরনের গ্রাফ হয়, আমি যদি আঁকতে পারতেছি না সুন্দর করে, এরকম হয় এটাকে আমরা বলি কনকেভ আপ। কনকেভ আপের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কে কমেন্ট করতে পারবো না, কারণ এখানে কোথায় যে থামবে এটা আমরা জানি না, কিন্তু মিনিমাম ভ্যালুটা কি এই যে এখানে পাবো, এটা আমরা বলতে পারি। তার মানে আমরা x ইকুয়ালস টু 2 পয়েন্টের জন্য মিনিমাম ভ্যালু পাবো, ঠিক আছে। আমি বলতে গিয়ে হয়তো বা কখনো ভুল বলে ফেলতে পারি, বাট আমাদের শেখাটাই আসল উদ্দেশ্য। তাহলে আমরা মিনিমাম ভ্যালু পাচ্ছি কার জন্য, 2 এর জন্য, তাহলে আমরা বলবো মিনিমাম ভ্যালুটা হবে, মিনিমাম ভ্যালু আমরা তো ওই যে বসাই দিতে হবে মেইন ফাংশনে, যদি বসাই দেই f ইকুয়ালস টু, যদি 2 বসাই দেখবো আমরা ক্যালকুলেশন করে 0 পাই, এই যে এখানে বসাইতে হবে একদম মেইন ফাংশনে, এই যে এখানে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা টেস্ট। আরেকটা ভাবে আমরা ম্যাক্সিমাম মিনিমাম বের করতে পারি 3, সেটা হচ্ছে এইটা শেখার জন্য এত কিছু, ইনইকুয়ালিটির মাধ্যমে, ইনইকুয়ালিটির মেথড। এই যে এত কিছু যে করলাম, হুট করে মনে হতে পারে যে আজকে আমি শুরু করেছি এবং আমি বলেছি যে আমরা হচ্ছে আজকে এমসিকিউ সলভ করব, বাট আমরা কিন্তু দেখলাম যে প্রথমে চলে গেছে রিয়েল অ্যানালাইসিস, তারপরে মনে হচ্ছে যে ক্যালকুলাসে চলে গেছে। বাট আসলে আমি বলতে চাচ্ছি সব টপিকসকে যদি আমরা ভিন্ন ভিন্ন ভাবে পড়ি, আসলে আবার বলছি সব টপিকস যদি আমরা বলি যে এটা মনে হয় রিয়েল অ্যানালাইসিসের, এটা মনে হয় ক্যালকুলাসের, আসলে ব্যাপারটা এরকম না। আসলে হচ্ছে সবকিছুর সাথে সবকিছুর কানেকশন আছে। তাহলে আমরা এই যে ইনইকুয়ালিটি মেথড আছে, এই ইনইকুয়ালিটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে পড়লাম এবং এটা দিয়ে এমসিকিউ আসার সম্ভাবনা আছে।
এই কারণে আমরা ইনইকুয়ালিটি মেথড দিয়েও ম্যাক্সিমাম মিনিমাম বের করা যায়। কিভাবে আমরা এটা একটু শিখতে চাই। তাহলে আমরা আসলে এখন কিন্তু ফিল করতে পারছি কেন আমরা এত কিছু শিখছি, কারণ এখানে ইনইকুয়ালিটি একটা ব্যাপার আছে, তাই এটা দ্বারাও হতে পারে। এবার সবাই এটা বুঝতে পারবে, একদম পানির মতো বুঝতে পারবে যে ইনইকুয়ালিটি দিয়ে আমরা কি করতে চাই বা কখন ম্যাক্সিমাম মিনিমাম পাওয়া যায়। সেটা হচ্ছে আমি বলে দিলাম, সাপোজ এরকম একটা ব্যাপার বলে দিলাম। কি বলে দিলাম একটু বলে দেই যে একটু 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 বলতে চাই, আমাকে সময় দিতে হবে। সাপোজ এফ অফ এক্স, এফ অফ এক্স এই যে গ্রেটার দেন 2, এটার ক্ষেত্রে আমি কি বলতে পারবো। আর আরেকবার বলে দিলাম এফ অফ এক্স লেস দেন 2। ঠিক আছে, এখন কি আমি এই যে ফাংশনাল ভ্যালু এটার মানটা 2 এর চেয়ে বড় হবে, মানে কত বড় হবে এটা কিন্তু আর কিছু বলে দেয় নাই। অর্থাৎ এটাকে যদি আমি সুন্দর করে আঁকতাম বা সুন্দর করে লিখতাম রেঞ্জের মতো সিস্টেমে, তখন কিন্তু এরকম হইতো যে 2 আর এখানে ইনফিনিটি। তাহলে আমি ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কে কিন্তু এখানে বলতে পারবো না, কারণ ম্যাক্সিমাম ভ্যালু কোথায় যাচ্ছে, দেয়ার ইজ নো লাস্ট। বাট এখানে কিন্তু আমরা মিনিমাম ভ্যালু সম্পর্কে বলতে পারি, তাই কিনা? মিনিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাকে যদি কখনো বলে যে এফ অফ এক্স এর মিনিমাম ভ্যালু কে, তার মানে আমার এখানে 2 হবে। আর এটার ক্ষেত্রে আবার কি বলতে পারি, এটার ক্ষেত্রে বলতে পারি এরকম যে এটার ক্ষেত্রে আমরা যদি এটাকে যদি আবার আমরা এরকম লিখতে চাই, তাহলে এটাকে বলতে পারি এরকম যে মাইনাস ইনফিনিটি থেকে 2। তাহলে এখানে আমি আবার কি মিনিমাম সম্পর্কে বলতে পারবো? মিনিমাম সম্পর্কে বলতে পারবো না, কারণ এখানে দেয়ার ইজ নো লাস্ট, মাইনাস ইনফিনিটি। কিন্তু আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু সম্পর্কে বলতে পারবো। তাহলে এইখানে মনে রাখতে হবে যে যদি আমার এখানে দেখেন ইনইকুয়ালিটিটা দেওয়া আছে, কি ইনইকুয়ালিটি দেওয়া আছে এখানে লেস দ্যান অর ইকুয়ালস টু। যদি লেস দ্যান অর ইকুয়ালস টু থাকে, তখন আমরা হচ্ছে এখানে কি পাই বলছিলাম, এখানে আমরা পাই হচ্ছে মিনিমাম ভ্যালু। আবার বলছি, আমি লিখে দিচ্ছি, নতুন করে এখানে এসে লিখে দিই যে যদি কোনো একটা স্টেটমেন্টের মধ্যে স্টেটমেন্টের মধ্যে এই চিহ্নটা থাকে যে লেস দ্যান অর ইকুয়ালস টু, তখন আমরা কি সম্পর্কে কমেন্ট করতে পারি, মিনিমাম ভ্যালু পাবো। ওখানে মিনিমাম ভ্যালু পাবো। আর স্টেটমেন্টের মধ্যে যদি এরকম থাকে, স্টেটমেন্টের মধ্যে যদি লেস দ্যান অর ইকুয়ালস টু থাকে, তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। সহজ কথা, একদম সহজ। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল করতে চাই, তাহলে বুঝতে পারবো। মনে করে নিলাম এইটা একটা এমসিকিউ, এটা আসতে পারে একটা এমসিকিউ 1। তাহলে আমাদের কিন্তু এমসিকিউ করা শুরু হয়ে গেল। এমসিকিউ 1টা হচ্ছে এফ অফ এক্স এরকম বলে দিল যে সাইন এক্স প্লাস কজ এক্স এর সর্বোচ্চ মান বের করতে বলছে। অর্থাৎ এখানে আপনি সর্বোচ্চ মান পাবেন এটা বলে দিছে। যেহেতু সর্বোচ্চ মান বের করতে বলছে, এর সর্বোচ্চ মান বের করো, এটা বলছে মান বের করো। এখন দেখেন, কেউ যদি ক্যালকুলাস দিয়ে করতে চান, যে আমি ক্যালকুলাসের যে নিয়মটা অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট সেটা দিয়ে করবো, করতে পারেন। যে কোনো মেথড দিয়ে করতে পারেন, এখানে 3টাই আছে, 3টা দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু রেজাল্ট সেম আসবে। দেখি আমি একটু জাস্ট একটা দেখাতে যাই, আমি একটু বলতে চাই যে আমি একটু আগে একটু ক্যালকুলাস যে আমরা নিয়মটা করছিলাম সেটা দিয়ে করতে চাই। তাহলে কি হবে, যে ধরি এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে এখানে এফ প্রাইম এক্স মানে ফার্স্ট ডেরিভেটিভটা কত হবে, আসবে হচ্ছে সাইন কে করলে আসবে কস, আর কস কে করলে আসবে মাইনাস সাইন। আচ্ছা, এটা ইকুয়ালস টু 0 ধরতে হবে ফার্স্ট ডেরিভেটিভকে। তাহলে এখানে কজ এক্স মাইনাস সাইন এক্স, এটা দুইটাকে দুই পাশে নিয়ে গেলে আমরা দিন শেষে এরকম পাই সাইন এক্স কজ এক্স। এবার কজ এক্স দ্বারা যদি আমরা ভাগ করে দেই, তাহলে পাবো tan x ইকুয়ালস টু হচ্ছে 1। ওকে, আর এটা আমরা একটা বিখ্যাত জিনিস আমরা ছোটকালে পড়ছি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে, যে tan x ইকুয়ালস টু tan আলফা এই আকারে লিখতে চাই, তাহলে tan π/4। তাহলে আমরা জানি x ইকুয়ালস টু কত হবে, x ইকুয়ালস টু হচ্ছে n পাই প্লাস π/4। তাহলে আমরা কিন্তু x এর ভ্যালুটা পাই গেছি, x এর ভ্যালু আমাদের ইতিমধ্যে পাই গেছি। এখন আমাকে সেকেন্ড ডেরিভেটিভ করতে হবে। আচ্ছা, তাহলে সেকেন্ড ডেরিভেটিভ আমরা করতে চাই।
সেকেন্ড ডেরিভেটিভ করলে আবার কি আসবে? সেকেন্ড ডেরিভেটিভ করলে আসবে হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করতে চাই। সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট করা লাগে না, আবার বলছি লাগে না, যেহেতু বলেই দিছে এখানে সর্বোচ্চ মান পাবেন, এই যে এখানে বলে দিছে, তার মানে যেহেতু এমসিকিউ আমরা কিন্তু সবসময় চেষ্টা করব যে আমরা খুব সহজে করার জন্য, তার মানে আমরা সেকেন্ড ডেরিভেটিভ টেস্টটা করছি না। তারপর যদি কেউ করতে চান করবেন, করে এই এক্স এর ভ্যালুটা বসাই দেখবেন অবশ্যই নেগেটিভ ভ্যালু পাবেন। নেগেটিভ ভ্যালু পাইলেই তো আমরা বলতে পারি যে হ্যাঁ এই পয়েন্টে আপনার হচ্ছে সর্বোচ্চ মান পাবে, কিন্তু এখানে যেহেতু বলে দিছে যে সর্বোচ্চ মান পাবো, এই কারণে আমি বসাইলাম না। এখন এইটাই আমরা হচ্ছে যদি এই যে এফ অফ এক্স এখানে বসাই দেই, তাহলে আমরা হচ্ছে সর্বোচ্চ মান পেয়ে যাব। কি বলছি বলেন তো, যেহেতু এখানে বলে দিছে যে সর্বোচ্চ মান পাবো, বের করতে বলছে, তার মানে এই পয়েন্টে সেকেন্ড ডেরিভেটিভ করব, করে বসাইলে দেখবো অবশ্যই নেগেটিভ আসতেছে, তাহলে আর করছি না, এখানে বসাই দিই সাইন। আমি দেখাচ্ছি যে দুইটা মেথড করলে রেজাল্ট সেম আসে, শুধু এতটুকু দেখাইতে এই কাজ করছি। সাইন পাই বাই 4, ঠিক আছে। আচ্ছা এই এন পাই ব্যাপারটা শুনেন, এন পাই হচ্ছে একদম সব সমাধানকে নেয়, আমি মনে করে নিলাম শুধু পাই বাই 4 এর জন্য কাজ করবেন, এর মান 0 ধরেন আপাতত, হ্যাঁ এই কারণে, আর কিছু না। আর এখানে অর্থাৎ আমি যদি বলেন এটা কি বলা হয় প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান, সেটা নিয়ে কাজ করলাম, আর কিছু না। এটা এরকম, তাহলে এখান থেকে আমি কি পাই 1/√2, এটাও 1/√2, আর এখান থেকে পাই √2 যদি আমরা নেই এভাবে, তাহলে এখানে পাবো 2, আমরা জানি এটা কাটাকাটি করলে আসবে √2। এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। এখন এটা চাইলে আপনি ইনইকুয়ালিটির মাধ্যমে করতে পারেন। কিভাবে করতে পারেন? একই অঙ্কটাতেই, তাহলে বুঝতে পারবো। এফ অফ এক্স ইকুয়ালস টু আছে সাইন এক্স আর কজ এক্স, এটাই কিন্তু ছিল, এবং এর সর্বোচ্চ মান বের করতে বলছে। দেখেন এই যে এর সর্বোচ্চ মান বের করো, এটা বলছে। তাহলে আমরা এটা ইনইকুয়ালিটির মাধ্যমে করতে চাই। তা আমরা কিছুদিন আগে কসি ইনইকুয়ালিটি পড়ে আসছি, কিছুদিন আগে বলতে একদিন বা 2 দিন হবে, সেখানে কসি ইনইকুয়ালিটি। তারপর আমি এখানে মনে করাই দিতে চাই সবাইকে, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে আমাদের সবার, আপনাদের সবার মুখস্থ থাকতে হবে, নাহলে হবে না। কসি ইনইকুয়ালিটি আমরা পড়ে আসছিলাম, একটু মনে করাই দিতে চাই। সেখানে আমরা পড়ছিলাম এরকম যে এরকম a1 b1 a2 b2, আমরা দুইটার জন্যই করি আপাতত। এটাকে যদি আমরা এখন হোল স্কয়ার করে দেই, এটা অবশ্যই ছোট হবে বলছিলাম। কার থেকে ছোট হবে? এই যে আলাদা আলাদা স্কয়ার, এই যে a1 স্কয়ার a2 স্কয়ার, এরপর আবার b1 স্কয়ার b2 স্কয়ার, সবার মনে থাকার কথা। এটা কসি ইনইকুয়ালিটি। এখন আমরা হচ্ছে এইটার কাজ করব যে ম্যাক্সিমাম ভ্যালু পাইতে চাই। আমরা যদি কোনো মতে এরকম ধরি যে এখন ধরেন আমি ধরে নিলাম, আপনি বলতে পারেন যে আমি কেমনে বুঝবো এটাই ধরতে হবে, আমি বলবো যে কেমনে বুঝবেন এটা একটুর মধ্যে বলে দিব, যে কেমনে বুঝবেন, ধরবো কেন, আমি ধরতে চাই না, ধরেন তর্ক করতে চাইলেন আপনারা, তখন আমি বলবো এটা। আর b1 কে আমি 1 ধরবো এবং b2 কে আমি 1 ধরবো। কেন ধরছি এটার ব্যাখ্যা হচ্ছে, দেখেন ব্যাখ্যাটা হচ্ছে, এখন আপনি এখানে আগে বসান, তারপর আমি ব্যাখ্যা বলছি। এই লাইনটায় বসান, কসি ইনইকুয়ালিটিতে বসান, বসালে কি পাই, a1 এর জায়গায় বসান sin x, তাহলে b1 আবার কে কি বলছে সেটা বলছি, a1 এর জায়গায় হচ্ছে বসাবেন sin x ইনটু 1, তার মানে sin x, এই যে b1 মানে 1, এটা sin x, এরপরে টা cos x হোল স্কয়ার আসবে, ঠিক আছে। b1 এর মান 1, এই কারণে আর লাগবে না, এটা লেস দ্যান। আর এখানে a1 স্কয়ার, a1 কে sin স্কয়ার x প্লাস a2 কে cos স্কয়ার x। আচ্ছা, আর এখানে পাচ্ছি কত, আমি এই যেটার ক্ষেত্রে এখানে বসান b1 b2 স্কয়ার করে দিলে, তাহলে 1 কি স্কয়ার করলে 1 1, তার মানে হচ্ছে আমরা পাবো হচ্ছে 2, তার এখানে পাচ্ছি হচ্ছে ইনটু 2। ওকে, তো এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি যে sin x cos x হোল স্কয়ার, এটা ইকুয়ালস টু 2ই পাবো, কেন, কারণ এটার মান আবার 1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা sin x cos x এখান থেকে পাই এটা √2, এই যে স্কয়ারটা উঠাই দিলে। হ্যাঁ, এখন কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম যে স্টেটমেন্টের মধ্যে যদি লেস দেন অর ইকুয়াল টু থাকে, তখন আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাই। এই যে এখানে লেস দেন আছে, তার মানে আমরা ম্যাক্সিমাম ভ্যালু পাবো। আর ম্যাক্সিমাম ভ্যালুটা কত, √2। বলেন তো বুঝছেন কিনা? দেখছেন কত সহজে করা যাচ্ছে।
ম্যাক্সিমাম ভ্যালু √2। বুঝাইতে পারছে কিনা? আচ্ছা, এবার কেন এমনি ধরলাম? এর কারণ হচ্ছে আমরা এই যে এই দিকে তাকাবো যে আমাকে পাইতে হবে ইনইকুয়ালিটি যুক্ত একটা ব্যাপার। কারণ আমরা কিন্তু বলছি আমরা যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা বের করতে চাই। আপনি তো এমসিকিউর সীমায় এরকম পরীক্ষা করবেন না, আপনি যেটা দিয়ে তাড়াতাড়ি করতে পারবেন সেটা করবেন। কিন্তু আপনাকে আমি শিখাতে চাচ্ছি যে আসলে এমনিও করা যায়, ইনইকুয়ালিটির মধ্যে এমনও করা যায়, এটা শেখানোর জন্য এটা বলছে, আর কিছু না। কিন্তু আপনি যেটা দিয়ে এমসিকিউ তাড়াতাড়ি করতে পারবেন সেটা করবেন। তাহলে প্রশ্ন হতে পারে যে আমি তো তাড়াতাড়ি এটা থেকে এই যে কস ইনইকুয়ালিটি থেকে এই যে সেকেন্ড ডেরিভেটিভ দিয়ে তাড়াতাড়ি করতে পারি, কারণ এটা ছোটকাল থেকে করছি, এরকম প্রশ্ন হতে পারে। কিন্তু আমরা তো ভাইবার জন্য পড়ছি, এই কারণে আমাকে সব শিখতে হবে, ঠিক আছে? আর এখন এমনি ধরার কারণ আমাকে sin x cos x পাইতে হবে। আর আমরা কেমনে পাবো? এই যে a1 b1 গুণ করলে যেন এটা পাই, ঠিক আছে? এরকম কারণে আমি ধরছি। আপনি এটা নিয়ে যত কাজ করবেন, কস ইনইকুয়ালিটি এবং চিবিশেপ ইনইকুয়ালিটি নিয়ে যত কাজ করবেন ততই ধরার কোয়ালিটিটা বুঝতে পারবেন। এটা হচ্ছে আসলে যত কাজ করবেন তত বোঝা যাবে, হুট করে বলা যাবে না। এরপর আরো আছে ম্যাক্সিমাম মিনিমাম মেথড, আরো আছে। তো আমরা যেহেতু ইনইকুয়ালিটি পর্যন্তই করতে চাই, তো আমি কিছু লিখতে চাই, আরো কিছু মেথড আছে। কেউ যদি শিখতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে মানে বললে আমরা পরবর্তীতে এই বাকিগুলোর ভিডিও করব। সেটা হচ্ছে প্যারামিটারাইজেশন মেথড। এটা যদি কেউ শিখতে চায়, এখন আমরা বিস্তারিত আলোচনা করলে এমসিকিউ আর আলোচনা করতে পারবো না, জাস্ট আমরা এই পর্যন্ত রাখলাম। আরেকটা আছে, আমি লিখে দেই, কমপ্লিটিং দ্য স্কয়ার, মানে এটাকে অনেক সময় সংক্ষেপে আমি স্কয়ার মেথডও বলি, যে স্কয়ার মেথডের মাধ্যমেও আমরা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পেতে পারি। আরেকটা আছে গ্রাফিক্যাল মেথড, গ্রাফিক্যাল আচ্ছা মেথড। আচ্ছা, আমার না একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে যে আমার মনে হচ্ছে আমি শিখাই দিই, এগুলা বেশি সময় লাগবে না। অবশ্যই শেখানো যেতে পারে। আচ্ছা, আমি শেখানো শুরু করি, ঠিক আছে? ব্যাপার না, খুব কম টাইম লাগবে, আমরা এমসিকিউ করে ফেলবো। একটা হচ্ছে প্যারামিটারাইজেশন মেথড, খুব সহজ, একটু তাড়াতাড়ি করে ফেলতে হবে, আমরা বিস্তারিত ব্যাখ্যা না করে, তবে বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা করতে চাই। ধরেন ছোটকালে আমাদের একটা ম্যাথ ছিল, যারা আমরা পড়েছি, সেটা হচ্ছে এরকম, y = 3 sin x প্লাস 4 cos x ইকুয়ালস টু 2013, এরকম একটা ব্যাপার ছিল। বলছিল এর রেঞ্জ বের করো। তাহলে কি বলছিল? রেঞ্জ বের করো। তখন আমি যেটা করেছিলাম, ছোটকালের কথায় আমি গল্পটা বলে দিই, যে আমি একদম খুব চালাক মানুষ ছিলাম, মনে করেন চালাক মানুষ। আমি কি করেছিলাম, যে সাইনের যেহেতু রেঞ্জ মানে সর্বোচ্চ ভ্যালু এবং সর্বনিম্ন ভ্যালু, আমি চালাকি করে বলছিলাম যে এটার মান হচ্ছে 1 সর্বোচ্চ, এটার মান হচ্ছে 1, তাহলে 4 আর 3 হচ্ছে কত? 7, 7 এর সাথে 2013 যোগ করছিলাম। আবার এটা তাহলে বলছিলাম যে এত হবে রেঞ্জ। আবার আরেকটা চালাকি করছিলাম, যে এখানে এটার ভ্যালু হচ্ছে সর্বনিম্ন ভ্যালু -1, এটা সর্বনিম্ন ভ্যালু -1, তারপরে আমি কি করছিলাম, কিছু একটা করেছিলাম, তারপর বলছি যে ক্যালকুলেশন করে বলছি যে এত হবে, কিন্তু এটা ভুল। কারণ এই টেকনিকটা মনে রাখেন, যে আমি এক্স এর যে ভ্যালুর জন্য, শুনেন, আমি যেটা বলছিলাম যে এটার সর্বোচ্চ ভ্যালু 1, এটার সর্বোচ্চ ভ্যালু 1 ধরে ক্যালকুলেশন করব, তাহলে কত পাই? 3 + 4 2013, তাহলে এইটাই যে এটাই হবে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান। বাট এখানে একটা সিস্টেম হচ্ছে, মনে রাখতে হবে, যে এক্স এর যেই ভ্যালুর জন্য সাইনের মান সর্বোচ্চ পাওয়া যায়, এক্স এর সেই ভ্যালুর জন্য কজ এর মানও সর্বোচ্চ পাওয়া যায় না, এই কারণে এটা দিয়ে করলে হবে না। আবার বলছি, সাইনের যেই ভ্যালুর জন্য সর্বোচ্চ মান পাই আমি 1, সেই ভ্যালুর জন্য কিন্তু কজে সর্বোচ্চ ভ্যালু পাই না, এই কারণে এটা তার হবে না। তাহলে এটাকে একটু মডিফাই করে নিতে হবে। কি করতে হবে? একরকম করতে হবে, হয় সাইনে নিতে হবে সব, নয়তো কজে নিতে হবে। কি সমস্যাটা হচ্ছে যে আমি এখানে ধরেন এক্স এর ভ্যালু সর্বোচ্চ আমি 90 ডিগ্রি বসালাম, তাহলে কজের এখানে তুমি সর্বনিম্ন পাওয়া যাবো 0, নাকি বোঝেন? মানে সর্বনিম্ন না, মানে 0 পাবো, সর্বোচ্চ তো পাচ্ছি না। এই কারণে আমরা চেষ্টা করবো এখন এটাকে একটা মেথডে নিতে। এবং ছোটকালে আরেকটা ব্যাপার পড়ছেন আপনারা, ত্রিকোণমিতিক, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনে যদি এরকম থাকে a sin x b cos x, এদেরকে আমরা একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি? এই যে a স্কয়ার b স্কয়ার করে দিতে হয়, যে রেজাল্ট আসবে, ধরেন রেজাল্ট আসলো মনে করেন c, এরকম আসলো, সেই c কে কি করতে হয়, এই যে এখানে উভয় পাশে 1/c করে দিতে হবে, উভয় দিকে। এখানে আরেকটা দিতে হবে, উভয় দিক যেহেতু নাই, এখানে 1/c, এখানে b cos x এরকম করে দিতে হতো,
যেহেতু এখানে উভয় পাশে নাই, এই কারণে উভয় পাশ নাই, এখানে এখানে একটা সি গুণ করে দিতে হইতো এরকম ছোট কালে। দেখেন তো মনে আছে কিনা, আমরা এই কাজটা করি এখানে। তাহলে এখানে সেই কাজটা করতে চাই, সেই কাজটা করতে চাই। ওকে, যদি সেই কাজটা করতে চাই তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা যেটা পাবো 3 এবং 4 কি স্কয়ার করে, আমি একটু করে দিচ্ছি ছোট কাল যদিও, তারপরও আমরা বলে দিই 3 এবং 4 কি স্কয়ার করলে আমরা কি পাই? 3 এবং 4 কি স্কয়ার করলে পাই হচ্ছে 9 আর 16 25 মানে 5। 5 দ্বারা সবাইকে ভাগ করে দেন, তাহলে ওয়াই একটা 5 আনতে হবে যেহেতু আমি ভাগ করব। ঠিক আছে, তাহলে একটা কাজ করেন, 5 দ্বারা ভাগ করে দিলাম। আচ্ছা, তাহলে এখানে থাকবে হচ্ছে 3/5 sin x, এটা লিখতে পারি 4/5 cos x, এখানে 2013। ওকে, এখন দেখেন মনে করেন না এখানে আমি যে কোনো কিছু আনতে চাই, এখানে যদি আমি কোনো মতে আনতে পারি যে cos সামথিং, cos a sin b, sin a cos b এরকম আনতে পারি, তাহলে তো আমাদের সূত্র পড়ে যায়। আমি সেই কাজটা করব। তাহলে আমি 3/5 কে ধরেন cos থিটা বলে ফেললাম, তাহলে cos থিটা করে ফেলছি। cos মানে কি? cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে আমাদের সেই থিটা, এটা থিটা, এখানে sin x দেন। তাহলে দেখেন এখন যদি এই লম্ব বের করেন, লম্বর মান পাবেন 4, তাহলে 4/5 কে কি লেখা যায়? লম্ব বাই অতিভুজ মানে sin, তাহলে এখানে লিখবেন sin থিটা cos x। এবার দেখেন আমাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। কি সমস্যাটা সলভ হবে সেটা হচ্ছে দেখেন, এখন আমরা কি লিখতে পারি? sin থিটা মানে এটাকে মনে মনে ধরেন sin a cos b, আবার cos b, এই যে আবার দেখেন এটা বলছি, এটা হচ্ছে cos a sin b, এখানে দেখেন আবার sin a cos b, তার মানে এটা সূত্র পড়ে যাচ্ছে। আচ্ছা, যদি সূত্র পড়ে তাহলে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি sin a প্লাস b মানে x প্লাস থিটা, আর এখানে 2013। এবার দেখেন এবার কিন্তু একটা চলে আসছে, কি সব কিন্তু সাইনের ফাংশন চলে আসছে, দেখছেন? এই যে এখানে সব সাইনের যুক্ত আসছে। এই যে যেটা বক্স করলাম এটা খুবই ইম্পর্টেন্ট লাইন, এই লাইনটা আমার লাগবে, এটা লাগবে। এবার আমি কিন্তু ম্যাক্সিমাম মিনিমাম হলো সে আমার আগের মতো করতে পারি। কিভাবে করতে পারি? এভাবে। কিভাবে করতে পারি দেখেন, এবার কিন্তু সাইনের সবচেয়ে সর্বোচ্চ মান হচ্ছে 1, তার মানে এখানে পাবো হচ্ছে 5 প্লাস 2013, তার মানে 2018। ঠিক আছে, আর যদি আমরা সর্বনিম্ন মান পাই তাহলে মাইনাস মানে 1 পাবো, -1 তার সাথে গুণ করলে -5, আর এখানে 2013 কত পাই হচ্ছে 2008। তাহলে এখান থেকে আমি যদি এটাকে সুন্দর করে সাজায় লিখি রেঞ্জটাকে, যে 2008 থেকে 2018, তাহলে এখানে সর্বোচ্চ মান কত? যদি আমাকে চাইতো ম্যাক্সিমাম ভ্যালু 2018, মিনিমাম ভ্যালু 2008, তার মানে এভাবেও পেতে পারি। তো এই মেথডটার নাম কেন প্যারামিটারাইজেশন মেথড বলা হয়? মানে এখানে একটা প্যারামিটার আনা হয়, এরকম একটা ব্যাপার। কি প্যারামিটার আমি একটু বলি। তাহলে এই লাইনটা থেকে আমি বলতে পারবো ব্যাখ্যাটা। এখান থেকে আমি একটু লিখি যে এই মেথডে এই লাইনটা একটু গুরুত্বপূর্ণ। এই মেথডে আমরা আসলে এরকম আকারে কোনো কিছুকে লিখতে চেষ্টা করি, কি আর সাইন এক্স প্লাস আলফা এই আকারে লিখতে চাই। বুঝতে পারছেন? এখানে এই যে এইগুলা কিন্তু প্যারামিটার সম্পর্কে সবাই জানা আছে তো ইনশাআল্লাহ। প্যারামিটার মানে এরকম y = mx + c। প্যারামিটার এক ধরনের কনস্ট্যান্ট, কিন্তু যেই কনস্ট্যান্ট বাড়তে কমতে পারে সেটাকে বলা হয় প্যারামিটার। কিন্তু কিছু কনস্ট্যান্ট আছে যেমন পাই, এরা কোনোদিন বাড়বে না কমবেও না, এইটাকে বলা হবে কনস্ট্যান্ট। বাট দেখেন y = mx + c, এটা কি এই m এর মান বাড়তে কমতে পারে না? কেউ নিতে পারে y = x + 5 নিতে পারে না, আবার কেউ নিতে পারে 2x + 6, এই যে বাড়লো কমলো এইটা কনস্ট্যান্ট, ঠিক আছে, বাট এরকম বাড়তে কমতে পারে, তাদেরকে বলা হয় প্যারামিটার। তাহলে এখানে দেখেন এই যে আলফা, এই যে আর, এগুলো বাড়তে কমতে পারে আমি জানি না, এই কারণে এই মেথডের নাম প্যারামিটার মেথড, আর কিছু না। ঠিক আছে, তাহলে এরকম আকারে লিখতে চাই, লিখলেই আমাদের এই যে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু পাই। দেখেন তো বুঝছেন কিনা, এটার মতো করে লিখলাম। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি বলছি, 5 নাম্বার, এটাকে আমরা একটা কমপ্লিট স্কয়ার মেথড বলে থাকি, সেটা আমি করতে চাই। 5 নাম্বার
কমপ্লিটিং দ্য স্কোয়ার, দ্য স্কোয়ার, এটা একটু শিখতে হবে। ওকে, তো এটা একটু শিখতে চাই। এখানের ক্ষেত্রে মনে করেন আমি একটা ফাংশন দিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3। এখন এর কিন্তু তো আপনি ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু, আবার বলছি, আপনি আগের মতো করতে পারেন, যে কোনো মেথড দিয়ে করেন হবে, বাট আমরা কিন্তু এই মেথডগুলো শিখাচ্ছি নতুন করে যে আসলে এভাবে এভাবে করা যায়। এটা ক্যালকুলাসের জন্য আবার ভালো উপকার হবে আপনার। তারপর আমরা এমসিকিউ করবো আজকে যদি সময় থাকে। অনেক বেজে গেছে, যদিও আমরা অনেক বেজে গেছে, আমরা চেষ্টা করব দেখি আর একটুখানি হয়ে যাবে। তাহলে এটাকে আমরা হচ্ছে স্কোয়ার আকারে নেওয়ার চেষ্টা করবো। তাহলে এটাকে যদি স্কোয়ার আকারে নেওয়ার চেষ্টা করি, নাম থেকে বুঝতে পারছেন এটা 2ab এর মানটা অবশ্যই আমাকে ধরতে হবে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে 13, এখানে লেখেন 13। ওকে, 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মানে 3 স্কোয়ার, তার 9 আর 13 পেতে গেলে 4 লাগে। তাহলে এখান থেকে আমি এটা লিখতে পারি x মাইনাস 3 হোল স্কোয়ার, আর এখানে পাচ্ছি 4, আর এটা হচ্ছে আমার f অফ x। এবার দেখেন এই যে f অফ x নামক ফাংশনটার আমি কখন, মনে করেন আমরা মিনিমাম ভ্যালু পেতে চাই, কি বলছি, মিনিমাম ভ্যালু পেতে চাই, তো আমরা কখন মিনিমাম ভ্যালু পেতে পারি এই ফাংশনের? আমরা কখন মিনিমাম ভ্যালু পেতে পারি? যখন এই টার্মটা হচ্ছে শূন্য হয়ে যাবে, তাই না? এই টার্মটা যত আপনি দেখেন x এর মান একটু একটু বাড়ান বা কমান যাই করেন না কেন, সেই আস্তে আস্তে কিন্তু বাড়বে। x এর মান যত আপনি বাড়াবেন তত কিন্তু এই ফাংশনের ফাংশনাল ভ্যালুটা বাড়বে। সুতরাং মিনিমাম তখনই হতে পারে কেবলমাত্র যদি এই টার্মটা হচ্ছে শূন্য হয়ে যায়, তাই কিনা? এই টার্মটা যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ x এর ভ্যালু যদি 3 নেন, তাইলেই কেবল এই টার্মটা শূন্য হয়, এছাড়া কিন্তু না। বুঝছেন? তাহলে দেখেন আমরা বলতে পারি এর মিনিমাম ভ্যালুটা হচ্ছে 4, কারণ x এর ভ্যালু 3 নেন, তাহলে থাকে কি 4, এই যে মিনিমাম ভ্যালুটা পাই গেছে। এখন কথা হচ্ছে এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো না, এরকম বলতে পারেন কিন্তু, যে এর কি ম্যাক্সিমাম ভ্যালু পাবো না? এটার অ্যানসার দেওয়া যাবে হচ্ছে গ্রাফিক্যাল মেথড দিয়ে, যে না এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো না। এটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। আমরা কিভাবে গ্রাফিক্যাল মেথড দিয়ে এর অ্যানসারটা দিব, যে কেন এর ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না? এর অ্যানসারটা হচ্ছে, আমরা যারা ছোটকালে এরকম করছিলাম যে y স্কয়ার ইকুয়ালস টু 4ax অথবা x স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই ধরনের গ্রাফের চিত্রটা কি এখানে দেখেন, এটার চিত্রটা কি হবে বলছে, যেই ভেরিয়েবলের পাওয়ার 1, কার 1, x এর পাওয়ার, অর্থাৎ x এর দিকে হা করবে। এখন এদিক দিকে হা করতে পারে, এরকম দিকেও হা করতে পারে, কিন্তু এখানে যেহেতু পজিটিভ, সুতরাং পজিটিভ দিকে হা করবে। তাহলে আমি এই অংশটা মুছে দিব। তাহলে এই ব্যাপারটা কি, এইটা চিত্রটা কি, যে যার ভেরিয়েবলের পাওয়ার 1 সেই দিকে হা করবে। তাহলে গ্রাফিক্যাল মেথডটা যদি এটা দিয়ে আঁকতে চাইতাম, এই f অফ x কে লেখা যায় y, তাহলে y x মাইনাস 3 হোল স্কয়ার, এখানে লেখা যায় হচ্ছে প্লাস 4। সেটাকে একটু সুন্দর করে সাজায় লিখে যেরকম আকারে সাজাইতে চাই, এই যে এরকম আকারে, এরকম আকারে সাজাই, দেখেন x মাইনাস 3 হোল স্কয়ার, এখানে 4, সরি এখানে y মাইনাস 4 পাচ্ছি। এখন আমরা মনে মনে এই যে x মাইনাস 3 কে ক্যাপিটাল x ধরবো, তাহলে ক্যাপিটাল x স্কয়ার ইকুয়ালস টু, মনে মনে এটাকে আমরা হচ্ছে y ধরবো। তাহলে বুঝতে পারছেন এই পুরাটাকে? তাহলে আমরা কি করছি, ক্যাপিটাল x এটা সমান কি আসলে x মাইনাস 3, আর ক্যাপিটাল y মানে কি আসলে y মাইনাস 4। তাহলে দেখেন এটাও কিন্তু একটা প্যারাবোলার ইকুয়েশন। এই প্যারাবোলার কোন দিকে হা করবে? এই প্যারাবোলাটা হা করবে হচ্ছে y এর দিকে। কেন? কারণ y এর পজিটিভ দিকে। কেন? কারণ y এর ভেরিয়েবলের পাওয়ার হচ্ছে 1। এরপরে আরেকটা কি ব্যাপার বলছি, আমার আঁকাটা একটু সুন্দর হয়নি, প্যারাবোলা তো এরকম না, এরকম থাকবে, এই এখানে যে এরকম। তাহলে বুঝেন এখানে কি আমরা ম্যাক্সিমাম পাবো না? কেন পাবো না? কারণ এটা কিন্তু দেখেন ইচ্ছা মতো এরকম বার উঠতেছে। তাহলে এখানে আমরা কেবলমাত্র মিনিমাম ভ্যালুই পাবো। এখন দেখেন এই যে এই পয়েন্টে না মিনিমাম ভ্যালু পাবো, এই পয়েন্টে না মিনিমাম ভ্যালু পাবো, এই পয়েন্টে, এই পয়েন্টের নাম হচ্ছে বলা হয় ভার্টেক্স বা চূড়া। যারা পরাবৃত্ত পড়ছেন তারা ভালোভাবে জানেন। তাহলে ভার্টেক্স বের করব কিভাবে? তাহলে এটা কিন্তু এইটার ক্ষেত্রে, এই যে এইটার ক্ষেত্রে কিন্তু এখানে ভার্টেক্স বুঝাবে যে ক্যাপিটাল x সমান 0, ক্যাপিটাল y সমান 0, কারণ মূল বিন্দুতে। কিন্তু আসলে কি আমার অঙ্কটা ক্যাপিটাল x ছিল না, এইটাকে আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল x। তার মানে এখানে বসাইতে হবে x মাইনাস এটা ইকুয়ালস টু 0 আর y মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে এখান থেকে x ইকুয়ালস টু 3 আর y ইকুয়ালস টু 4। অর্থাৎ দেখেন এই যে পয়েন্টটা, এটা পাইলাম 3 4। ঠিক আছে, এখন দেখেন এই যে মিনিমাম ভ্যালু যে 4, এই যে y এর ভ্যালু না, আমাদের রেঞ্জকে নির্দেশ করে y এর ভ্যালু নিয়ে।
কোন পয়েন্টে পাবো? 3 নামক পয়েন্টে পাবো। নাকি বুঝেন নাই? বুঝতে পারছেন গ্রাফিক্যাল মেথড? তাহলে এই মেথড গুলা হয়। আর একটা মেথড আছে 7 নাম্বার, সেটাকে বলা হয় ল্যাগ্রাঞ্জেস মাল্টিপ্লায়ার্স। সেখানে হচ্ছে যে আমরা যদি কোনো কিছু কন্ডিশন দেওয়া থাকে যে এই কন্ডিশনের আলোকে ম্যাক্সিমাম ভ্যালু বের করো, তখন আমরা সেই মেথডটা ব্যবহার করি। এতগুলো আপনাকে জেনে রাখতে হবে। এখন আমরা এমসিকিউ সলভে যাইতে চাই, নাকি আরেকদিন করবো এমসিকিউ সলভ? আরেকদিন করি তাহলে ভালো হবে। এমসিকিউ সলভ তা আমাদের একদম ইনইকুয়ালিটি সব শেষ, এর 14 গোষ্ঠী শেষ। এখন আমরা পরবর্তী দিন জাস্ট 30 মিনিটের, আমি কালকে একটা ভিডিও আপলোড করব, সেখানে হচ্ছে আমার এমসিকিউ থাকবে। আজকে যেহেতু অনেক টাইম হয়ে গেছে, বেশি বড় ভিডিও মানুষের মন মানসিকতায় থাকতে না পারে, দেখবেন একদম পানির মতো হয়ে গেছে। যদি আপনি এই 2টা লেকচার পারেন, তাহলে আপনার ইনইকুয়ালিটিতে কেউ হচ্ছে আপনাকে বাজাতে পারবে না। ঠিক আছে? আমরা কিন্তু বিস্তারিত শিখতেছি ভাইবার জন্য, কারণ আমাদের কনফিডেন্স এইরকম আছে যে আমাদের কাছে মানে আমরা যারা একসাথে পড়াশোনা করব তারা অবশ্যই ভালো করব, এই কারণে ভাইবার জন্য পড়ছি। ঠিক আছে? আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকি, আমার জন্য দোয়া চাই, ভুল ত্রুটি ক্ষমা চাই, এবং বলতে গেলে হয়তো বা ভুল হতে পারে, এবং সবাই অনেকে আমার বড়, আমি হয়তো মাঝে মাঝে তুমি বলে ফেলি, এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি এটা সংশোধন করার চেষ্টা করছি। আর যদি কোনো কিছু আমাদের ভুল পান, তাহলে অবশ্যই আমাকে জানাবেন, এবং আমরা পরবর্তী দিন, আমি আজকে চাইছিলাম অনেক করে যে আমরা হচ্ছে এমসিকিউ করব, বাট পারলাম না, বাহিরে একটা আওয়াজ আসছে, সেই আওয়াজের জন্য পারছি না মনোযোগ দিতে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।